হোয়াটস আপ এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? অনেক অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা। একদম শুরু থেকে বলি, আমরা হচ্ছে গিয়ে অন্তরীকরণকে ক্যালকুলাস বা এই ধরনের কোনো ওয়ার্ড দিয়ে আমরা পড়বো না। একদম মনে করা হচ্ছে গিয়ে নর্মাল জিনিস, হালকা পাতলা। তোমরা অনেকেই ক্যালকুলাসকে ভয় পাও, অন্তরীকরণ যোগজীকরণ আসলেই ভয় পাও। সত্যি কথা বলতে এটার পিছনে ভয় পাওয়ার কারণও আছে। অনেক সময় যেটা দেখা যায় তোমাদের অনেকের ক্ষেত্রেই, যে তোমরা অনেক স্থিতিবিদ্যাকে বাদ দিয়ে আসো, স্থিতিবিদ্যা অনেকে বাদ দাও, তারপর আরো কঠিন কঠিন যেগুলো চাপড়া আছে অনেক কিছু বাদ দিয়ে টাপ দিয়ে ভালোভাবে এইচএসসি পাস করে ফেলতে পারো, অনেকের ভর্তি পরীক্ষাও চান্স পেয়ে যাও। বাট ব্যাপার হচ্ছে ক্যালকুলাস এমন একটা জিনিস যাকে তুমি বাদ দিয়ে হয়তো বা এইচএসসি এবং অ্যাডমিশনও পার করতে পারবা, বাট ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার আর পাস করতে পারবে না। কারণ এইটা তোমার আজীবন লাগবে। মানে ক্যালকুলাস ইউনিভার্সিটিতে লাগে, একদম পুরো কোর্স থাকে ক্যালকুলাসের, দুইটা আলাদা আলাদা কোর্স থাকে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এই জন্যই সবাই ক্যালকুলাসকে নিয়ে একটু ভয় থাকে যে আমি এখন যদি বাদ দিই পরে আমি আর হয়তো বাদ দিতে পারবো না। মানে হচ্ছে কি এটা আজীবন তোমার সাথে লেগেই থাকবে, তোমাকে পেরেই পরে সামনে আগাতে হবে। ক্যালকুলাস না পারলে সামনে আগানোটা একটু টাফ, ভালোই টাফ। যাই হোক, আচ্ছা আমরা এখন শুরু করে ফেলবো, একদম শুরু থেকে পড়বো অন্তরীকরণ, একদম প্রথম ক্লাস আজকে। যাই হোক, প্রথম কথা বলি, আমরা অন্তরীকরণের ধারে কাছেও যাবো না, আমরা আমাদের নর্মাল ন্যাচারাল গল্প গুজব করতে থাকবো। মনে করো এরকম হইলো তোমার সাথে যে অনেকেই তো শুনে আসছো আইএসএসবি পরীক্ষা। এটা কি জিনিস? আইএসএসবি পরীক্ষাটা কি জিনিস? আইএসএসবি হচ্ছে আর্মিতে জয়েন করার জন্য যে পরীক্ষা। আইএসএসবি হচ্ছে আর্মিতে জয়েন করার জন্য যে পরীক্ষা। ওইখানে কি করে? ওইখানে তোমার অনেক ধরনের টেস্টই নেয়, পাশাপাশি ফিজিক্যাল টেস্টও নেয়। কিন্তু ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে কিনা, তোমার বডির সবগুলো অর্গান ঠিক কাজ করছে কিনা, অনেকগুলো পরীক্ষা কিন্তু করে। আচ্ছা, এইখানে চোখের পরীক্ষা করে, তারপরে তুমি সব মানে অনেক কিছু পরীক্ষা করে। তো যদি মনে করো একটা লোক আইএসএসবি পরীক্ষা দিতে গেছে, কি করতে গেল? একটা লোক আছে তোমাদের সাথে যে নাকি আইএসএসবি পরীক্ষা দিতে গেছে। আইএসএসবি ওকে আর্মি হওয়ার জন্য যে পরীক্ষা, আইএসএসবি পরীক্ষা দেওয়ার জন্য সে গেল। এখানে কি করে আইএসএসবি পরীক্ষা? বডিটা টেস্ট করে দেখে, অনেক কিছুই করে আর্মি হওয়ার জন্য যা লাগে। তো আইএসএসবি ফিজিক্যাল পার্টে তাকে পাস করতে হবে। ওকে, সে হচ্ছে কি বডি টেস্টিং এ গেল আর কি, যে ফিজিক্যাল যে টেস্টটা। আচ্ছা, মনে করো সে পরীক্ষা দিতে এখন গেছে, যাওয়ার পরে তাকে তো সব টাইপেরই টেস্ট করবে যে তার কি অবস্থা বডি, কারণ ওখানে অনেক বেশি কাজে লাগে ফিজিক। তো মনে করো একজনকে অন্ধকার একটা রুমে নেওয়া হলো। অন্ধকার রুম মানে কি ডিম টাইপের আলো, একদম অন্ধকার না, ডিম আলো। ওইখানে নেওয়ার পরে সে দেখা গেল যে কি বললাম, একজনকে লো লাইটের কোনো এরিয়ায় নিল। নেওয়ার পরে যেটা দেখা গেল যে সে ওই জায়গাতে দেখে না। কি দেখে না? লো লাইটে রাখা, ওই রুমটাতে রাখা যে জিনিসপাতিগুলো আছে ওগুলো দেখে না। তাহলে কি বললাম, আইএসএসবি টেস্টে একজনকে অন্ধকার একটা রুমে নেওয়া হলো, ওইখানে নেওয়ার পরে সে ওই জায়গায় কিছু দেখে না। কি দেখে না? লো লাইটে থাকা জিনিস। এখন তুমি বলো তার প্রবলেমটা কি? একজন কম আলোতে, একদম অন্ধকারে তা না, কম আলোতে সে দেখতে পাচ্ছে না। কি দেখে না? লো লাইটে থাকা জিনিসগুলো দেখে না। এখন তুমি আমাকে বলো ওনার প্রবলেমটা কি হচ্ছে, কেন সে লো লাইটে থাকা জিনিসগুলো দেখতে পাচ্ছে না? তুমি যদি কাউকে এরকম দেখো, তুমি কি বলবা তার প্রবলেমটা কি? বলো, তার মেইন প্রবলেমটা কি? নিশ্চয়ই সে রাত কানা, এজন্য সে অন্ধকারে কম দেখে বা ডিম আলোতে কম দেখে। তো বোঝা যাবে যে সে হচ্ছে কি রাত কানা রোগে আক্রান্ত। এখন তাহলে খুব ভালো করে চিন্তা করো যে একজন লোক, একটা আর্মির ক্যান্ডিডেট আইএসএসবি টেস্ট দিতে গেল, ধরে নাও, আমি শিওর না, ধরে নাও ওদেরকে লো লাইটে নেওয়া হইলো, এন্ড ওই লো লাইটে সে দেখে না। কি দেখে না? লো লাইটে থাকা জিনিসপাতিগুলো দেখে না। তাহলে তাকে বললো যে সে তো রাত কানা, তাকে নেওয়া যাবে না। মনে করো নট শিওর তো এটাই, বাট মনে করো। এখন দেখো ঠান্ডা মাথায় শুনিও কথা, তাইলে কি বলা যায়? ওই ক্যান্ডিডেটটার একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? সে অন্ধকারে বা কম আলোতে ওই জায়গায় রাখা জিনিসগুলো সে দেখতে পায় না, বা সে কম আলোতে দেখে না। মেন কথা, এটা একটা সীমাবদ্ধতা। তো এটা হচ্ছে একটা ধরো মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধতা। তার সবাই যেটা হয় তার সেটা হয় না। সবাই লো লাইটে দেখে, বাট সে দেখে না। এটা তার একটা সীমাবদ্ধতা। ওকে, তাহলে কি বললাম যে এই যে দেখছে না, এটা হচ্ছে সীমাবদ্ধতা। কোন অবস্থায়? লো লাইটে। এক্স্যাক্টলি কি সীমাবদ্ধতা? এক্স্যাক্ট সীমাবদ্ধতা হচ্ছে সে লো লাইটে থাকা জিনিসগুলো
সীমাবদ্ধতা। ওকে, দেখো একটু ক্লিয়ার আছো কিনা? এক্স্যাক্ট তার সীমাবদ্ধতা হচ্ছে সে লো লাইটে থাকা জিনিসগুলোকে দেখে না, এক্স্যাক্টলি তার সীমাবদ্ধতা হচ্ছে এটা। এখন এইটা কি শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই সত্য যে বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে? এগুলো আমরা রিয়েল লাইফে বা ইঞ্জিনিয়ারিং লাইফে যে সকল ফাংশন ইউজ করি, প্রচুর ফাংশন ইউজ করা হয়, ফাংশনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকা সম্ভব। মানে কি? মানে একটা মানুষ, একজন ক্যান্ডিডেট, সে নর্মাল স্বাভাবিক মানুষ যা করতে পারছে সে সেটা করতে পারছে না, এটা তার একটা সীমাবদ্ধতা। তেমনিভাবে এই ঘটনা ফাংশনের ক্ষেত্রে ঘটাও সম্ভব। যেমন যেমন মনে করো আমার কাছে একটা ফাংশন দেওয়া, আমার কাছে একটা ফাংশন দেওয়া হচ্ছে x ইকুয়াল টু বা ফাংশন f অফ x ইকুয়াল টু হচ্ছে ধরে নাও তোমার x স্কয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই x মাইনাস 5। এইটা আমার কাছে থাকা একটা ফাংশন। এখন আমি বললাম আমি x এর বিভিন্ন মান দিব, ফাংশনটার পুরো এই জায়গায় বিভিন্ন x এর মান বসাইলে বিভিন্ন অ্যান্সার আসবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলো? এই x আর x এর জায়গায় বিভিন্ন আমি মান বসাবো এবং আলটিমেট ভ্যালু বিভিন্ন পাবো আমি, এটা তো স্বাভাবিক। মনে করো আমি ভ্যালু বসাই, জাস্ট চিন্তা করে দেখো যে আমি ভ্যালু বসাচ্ছি, কিরকম ভ্যালু বসাইলাম। মনে করো আমি এখানে হচ্ছে কি x এর ভ্যালুগুলো, এখানে f of x এর ভ্যালুগুলো আমি বসাবো। যেমন মনে করো আমি যদি x এর ভ্যালু 0 বসাই, ধরে নাও এই ফাংশনে আমি x এর ভ্যালু 0 বসাইলাম, তাহলে এই টোটালটার ভ্যালু কত আসবে? 0 - 25 বাই 0 - 5, -25 বাই -5 মানে অনলি 5। ভালো, ঠিক তেমনি ভাবে তুমি 1 বসাও পাবা 6, একই রকম করে করে 2 বসাও পাবা হচ্ছে কি 7, 3 বসাও পাবা 8, 4 বসাও পাবা 9, 5 বসাও। এখন দেখো কি হয়, বসায় দেখো 5 স্কয়ার, 5 বসায় দিলে কি হয়? 5 স্কয়ার মানে 25 - 25 বাই 5 - 5, 0 বাই 0। এখন কথা হচ্ছে ভাই 5 এর ক্ষেত্রে তো 0 বাই 0 আসে, 5 এর ক্ষেত্রে 0 বাই 0 আসে। এখন অনেকে যদি জিজ্ঞেস করে, তোমাদেরকে যদি এটা পার্সেন্টেজ না 0 বাই 0 লিখেছি, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে আচ্ছা 0 বাই 0 এটা কি জিনিস, অধিকাংশই বলবো অসংজ্ঞায়িত একটা ভ্যালু আসছে ভাই, তাইলে মনে হয় এখানে হচ্ছে না, এইখানে একটু গলদ আছে। এই জিনিসটাকে অসংজ্ঞায়িত বলে না, অসংজ্ঞায়িত এক জিনিস আর অনির্ণেয় আরেক জিনিস। এটা হচ্ছে অনির্ণেয়। মানে কি? একটা জিনিস হচ্ছে গিয়ে ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা অমুক সূত্রটা বলো, তুমি বলবো ভাই সূত্রটা আমি জানি বাট ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক সময় কিন্তু হয়, বা তোমাকে বললাম ওই জিনিসটা একটু বুঝাই দাও আমাকে, তুমি বলো ভাই আমি এটা ফিল করতে পারি বাট আমি বুঝাইতে পারি না। এইটাকে বলা হয় অসংজ্ঞায়িত। মানে মেইন থিমটা আমি জানি বা ভিতরে ঘটনা কি হচ্ছে সেটা জানি, বাট আমি প্রকাশ করতে পারি না, সংজ্ঞা দান করতে পারি না, ওইটা হচ্ছে অসংজ্ঞায়িত। আর অনির্ণেয় মানে হচ্ছে ও পারেই না, ওইটা সম্ভবই না। ওকে, এইটা অনির্ণেয়। অনির্ণেয় মানে নির্ণয় করাই সম্ভব না, সংজ্ঞা দিবে তো পরের কথা, এইটা বেরি করা সম্ভব না, এইটাকে বলা হয় অনির্ণেয়। আচ্ছা ভাইয়া এই 0 বাই 0 ছাড়া অনির্ণেয় আর কে আছে? অনির্ণেয় আরো আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা অনির্ণেয়। ওকে, এগুলো হচ্ছে অনির্ণেয়, যেমন এটা অনির্ণেয়। আবার তুমি এখানে 6 বসাও, এই ফাংশনে x0 থেকে 6 বসাও, তুমি দেখো সুন্দর মতো 11 আসছে। তুমি 7 বসাও দেখবা 12, তুমি 8 বসাও দেখবা 13, এরকম আসছে। ওকে, তুমি এরকম দেখবা এগুলো আসছে। এখন খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনো, আমি x এর বিভিন্ন ভ্যালু বসাচ্ছি, f এর বিভিন্ন ভ্যালু পাচ্ছি এবং এটাই স্বাভাবিক। কিন্তু এই ওর কাহিনী হচ্ছে গিয়ে এটার মতো, দেখো এই লোক সব সময় সব জিনিস দেখে, আলোর মধ্যে দিনের বেলা সবকিছু দেখে, খালি নির্দিষ্ট একটা অবস্থায় সে চোখে দেখে না। এই লোকের কিন্তু চোখের সমস্যা না যে সে কিছু দেখে না, অন্ধ না, কিন্তু সে দেখে বাট একটা বিশেষ কেজে সে দেখতে পায় না। জাস্ট লাইক এই ফাংশনটার মতো, এই ফাংশনটার x এর এই সকল মানের জন্য এই 0 1 2 3 4 6 7 8 করে করে যত ইচ্ছা সবগুলোর জন্য ও ভ্যালু দেয়, জাস্ট এই বিশেষ 5 এর জন্য ও ভ্যালু দেয় না। বুঝছো? তাহলে দেখো এই যে এই লোকটা সব সময় চোখে দেখতো বাট জাস্ট একটা জায়গায় দেখে না সে, ওইটাকে আমি বলছি ওর সীমাবদ্ধতা, এই মানুষটার ক্যান্ডিডেটটার সীমাবদ্ধতা। ঠিক তেমনি ভাবে এই ফাংশনটাও সকল ভ্যালুই দিতে পারে, জাস্ট এই একটা জায়গায় x এর মান যখন 5 হয়ে যাচ্ছে তখন আর ফাংশনটা কোনো ভ্যালু দেয় না। এটা হচ্ছে এই ফাংশনের সীমাবদ্ধতা। কি বললাম? x এর মান 5 বসায় দিলে ফাংশনটার ভ্যালু হয় অনির্ণেয়। এইটা হচ্ছে কি তাহলে বলা যায় x এর মান যখন 5, ফাংশনটা তখন সীমাবদ্ধতা ফিল করে, জাস্ট লাইক দিস ম্যান। এই লোকটা লো লাইটে একটা সীমাবদ্ধতা ফিল করে, বাকি সবাই কিন্তু সে চোখে দেখে। এই ফাংশনটা এরকম, x এর মান যখন 5 তো তখনই সে সীমাবদ্ধতা ফিল করে, বাকি অল টাইম সে ভ্যালু দিতে পারে। ওকে, তাহলে তুমি ওর সাথে একে কম্পেয়ার করো। কি বলা যায় যে আমার যদি x এর মান
x এর মান যখন 5 হয় তখন এই ফাংশনটা অনির্ণয় ভ্যালু দেখায়, তখন এই ফাংশনটা অনির্ণয় ভ্যালু দেখায়। ওকে, x এর মান যখন 5 হয় তখন এই ফাংশনটা অনির্ণয় ভ্যালু দেখায়। তাহলে f of x বের করা সম্ভব না, মান নির্ণয় করা সম্ভব না। এই জিনিসগুলো একটু ফিল করতে হবে, কারণ কি ম্যাথ কিন্তু তোমরা মোস্ট অফ দ্য পিপল পারো, বাট দুদিন পরে যখন দেখবা অনেক কিছু চলে আসবে এক্সট্রা, তখন এই জিনিসগুলো ফিল না করতে পারলে না বিপদে পড়বা। ওকে, এন্ড এখানে অনেক কিছু কনফিউশন আছে, ছোট ছোট কনফিউশন বলতে অনেকে ভুল জানে এবং জেনে মনে করে এটা সঠিক, ওইটা হচ্ছে বড় ভুল। ওকে, কারণ তুমি ভুল জিনিসই অ্যাপ্লাই করতে থাকবা। জাস্ট একটু দেখো, তাইলে বলা যায় এই যে ফাংশনটা আছে ও যখন নাকি x এর মান 5 তখন ওকে নির্ণয় করা সম্ভব না। এখন একটু পর্যন্ত বুঝলাম, কিন্তু লোকটার কথা চিন্তা করো, সে লো লাইটে দেখে না, কিন্তু কি দেখে না, সেটা হচ্ছে লো লাইটে থাকা জিনিসগুলো দেখে না। এই ফাংশনটার ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই, কি x = যখন তুমি 5 দাও তখন ফাংশন কোনো ভ্যালু দিতে পারে না, বাট ব্যাপার হচ্ছে কি ভ্যালু দিতে পারে না, এক্সাক্ট কোন ভ্যালুটা দেয় না সেটা আমি দেখব। তুমি আমাকে এই ভ্যালুগুলো একটু অ্যানালাইসিস করে বলো, এইখানে কোন ভ্যালুটা থাকা উচিত ছিল, এইখানে কোন ভ্যালুটা থাকা উচিত ছিল? 5 6 7 8 9 স্পেস 11 12 13, এইখানে কি হওয়া উচিত ছিল? আমাকে জানাও তো দেখি, কমেন্টে জানাও, আমাকে কমেন্টে জানাও এই জায়গাতে এক্সাক্ট কি ভ্যালুটা হওয়া উচিত ছিল। এই জায়গাতে এক্স্যাক্টলি কি ভ্যালুটা থাকা উচিত ছিল? 5 6 7 8 9, একটা ফাঁকা জায়গা 11 12 13। নিশ্চয়ই আমরা গুনতে তো সবাই পারি, 5 6 7 8 9 এর পরে 10 হয় এবং 11 12 13, মানে 10 করলেই মিলে। তার মানে এইখানে এক্স্যাক্টলি ওর সীমাবদ্ধতা হচ্ছে ও x এর মান 5 বসায় দিলে ও পুরো ফাংশনের মান 10 আনতে পারে না। তাইলে ওর এক্স্যাক্ট সীমাবদ্ধতা কত? ওর এক্স্যাক্ট সীমাবদ্ধতা হচ্ছে x এর মান 10 আসা। এটা হচ্ছে ওর এক্সাক্ট সীমাবদ্ধতা, এই জায়গায় x এর মান 10 আসা, এক্সাক্ট সীমাবদ্ধতা হচ্ছে এইটা। এইটুকুই বুঝছো? আমাকে জানাও আগে একটু বুঝছো কিনা। তাইলে দেখো আমি বলতে পারি x এর মান যখন 5 হয় তখন ফাংশনটা একটা সীমাবদ্ধতা ফিল করে। কি হওয়ার এক্সাক্ট কোন সীমাবদ্ধতা ফিল করে? ও 10 হইতে পারে না। তার মানে বলা যায় যে x এর মান যখন 5 তখন f of x এর মান 10 হওয়া উচিত ছিল, বাট এই জিনিসটা হতে পারছে না, এটা একটা এর সীমাবদ্ধতা ফিল করে। আমরা করব কি, এইভাবে এত বড় করে না লিখে জাস্ট সীমাবদ্ধতা বা সীমা বা লিমিট এই জিনিসটা ইউজ করব। বলবো কি যে x এর মান যখন 5 হয় তখন f of x একটা লিমিটেশন ফিল করে। কি হওয়ার লিমিটেশন? কোন সীমাবদ্ধতাও ফিল করে? সেটা হচ্ছে 10 হওয়ার সীমাবদ্ধতাও ফিল করে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, ম্যাথমেটিক্সের ভাষায় এক্স্যাক্টলি অমনে বলে না, কারণ এইখানে যে 10 হবেই এইটা আমি শিওর হইলাম কেমনে? এইখানে তো 10ই হইতে হবে, এটা অ্যানসারে আসে নাই, কিন্তু আমি কেমনে শিওর হইলাম? আমি বাকি ভ্যালুগুলো অ্যানালাইসিস করছি, বাকি ভ্যালুগুলো অ্যানালাইসিস করলাম। কিরকম? 5 থেকে বাড়তে বাড়তে 9 এর পরে থেমে গেল। আবার এইখানে মনে করে ধরলাম 13 দিয়ে স্টার্ট করলাম, আর তো আছে 13 দিয়ে স্টার্ট করলাম, 13 12 11 করে এখানে থেমে গেল। আমি দেখছি যে কোন দিকে যাইতে চায়, কার দিকে যেতে চায়? 10 এর দিকে। 5 6 7 8 9 এর পরে 10 হইতে চায়, আবার উল্টা করে আসলে এখানে 10 হইতে চায়। তাহলে এই জায়গার দিকে ভ্যালুটা ঝুঁকে যাচ্ছে, 10 হইতে চায়। কখন? x এর মান কোন দিকের সময়? যখন নাকি x এর মান 5 এর কাছাকাছি আসে, কারণ এক্স্যাক্টলি 5 এর জন্য তো কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 5 এর সমান দিলে তো বলা যাবে না, বলতে হবে যখন 5 এর কাছে 5 এর দিকে যায় তখন f(x) এর ভ্যালুটা 10 এর দিকে যায়। তাইলে এই দিকে যাওয়ার কথাটা, এই যে 5 এর দিকে যাচ্ছে, দিক আমরা কি দিয়ে প্রকাশ করি? অ্যারো দিয়ে না? যে মনে করো x এর মান 5 এর দিকে যাচ্ছে, কি দিয়ে প্রকাশ করব? এই অ্যারো দিয়ে। এই অ্যারোটাকে ইংরেজিতে বলা হয় টেন্ডস টু, TENDS, টেন্ডস টু মানে হচ্ছে কি ওই দিকে যেতে চায়, তাহলে এখানে আমরা এই সমান চিহ্ন অ্যাপ্লাই করব না, আমরা কি দিব? এইটা, যে x এর মান যখন 5 এর দিকে যেতে চায় তখন f of x একটা লিমিটেশন ফিল করে। কি হওয়ার লিমিটেশন? 10 হওয়ার, মানে f of x এর ভ্যালুটাও 10 এর কাছাকাছি আসে। x এর মান যতই 5 এর কাছাকাছি আসে, f of x এর ভ্যালু ততই 10 এর কাছাকাছি আসে। দেখো একটু ফিল করতে পারছো কিনা, এইটা আগে বুঝো। কথা হচ্ছে তুমি প্রত্যেক ক্ষেত্রে যখন ম্যাথ করতে যাবা তখন তো এই দুই জিনিস আলাদা করে লিখতে পারবা না, একবার এখানে একটা একবার এখানে একটা তো লিখতে পারবা না, পারবা না তো। আমরা এত বড় করব কেন? কমা টমা দিয়ে বড় কেন করব? আমরা করব ছোট, সাইজ কমাবো।
আমরা যেটা লিখবো এই জায়গার বদলে আমি এমনি লিখবো যে যখন আমার x এর ভ্যালুটা 5 এর কাছাকাছি তখন f of x একটা লিমিটেশন ফিল করে, যার ভ্যালু হচ্ছে গিয়ে যেটা হওয়ার জন্য লিমিটেশন ফিল করে সেটা হচ্ছে গিয়ে 10। এই পুরো ঘটনাটাকে আমরা জাস্ট এইটুকুর মাধ্যমেই প্রকাশ করতে পারি। কিটুকু? x এর মান যখন 5 এর কাছাকাছি যায় তখন f of x একটা লিমিটেশন ফিল করে। কি হওয়ার লিমিটেশন ফিল করে? 10 হওয়ার লিমিটেশন ফিল করে। কথা বুঝছো? এই লিমিটেশন আর f x টেন্ডস টু 5 এই জিনিস একসাথে না, আমরা লিখি একসাথে বাট জিনিস আলাদা। এটা হচ্ছে x এর মান যখন 5 এর লিমিটিং তখন f of x এর ভ্যালু 10 এর লিমিটিং। কথা বুঝছো? গলা শুকায় গেছে, কফি খাই দাও। ক্লিয়ার? ঠিকঠাক আছে? Okay, is everything okay? আচ্ছা, আমরা এখন এর পরে চলে আসব। ওকে, দেখি তোমাদের কথাগুলো আমি একটু দেখছি। দেখো, এইটুক তো বুঝছো যে x এর মান যখন 5 এর কাছাকাছি আসে তখন f of x এর যে ভ্যালুটা আছে ও 10 এর কাছাকাছি যেতে চায় কিন্তু পারে না। তাইলে f of x এর একটা লিমিটেশন ফিল করে কত? 10 হওয়ার জন্য। এরপরে আমি আসি নতুন টপিকে যাব। এটা তো বুঝছো। এখন কথা হচ্ছে আমরা তো বারবার এরকম চার্ট বের করে করে দেখতে পারবো না, আমাদের কষ্ট হয় না? তুমি কি সব ফাংশনের জন্য এমনি চার্ট বের করে করে দেখবা? না, তোমাকে ওরা প্রশ্ন দিবে, প্রশ্নের মধ্যে এইটুকু জিনিস দিয়েই দিবে। লিমিটেশন কোন জায়গায় পাওয়া যায়, কোন ফাংশনের জন্য, সবই দিয়ে দিবে। তোমাকে খালি এইটার ভ্যালুটা বের করতে হবে। কথা বুঝছো? তোমাকে খালি এটা ভ্যালুটা বের করতে হবে। এইটুকু প্রশ্ন দেওয়াই থাকবে, এইটুকু ভ্যালু বের করতে হবে। তুমি চাইলে এমনি করতে পারো বাট এটা করার মেইন নিয়ম এটা না। মানে এইভাবে করলে তোমাকে নাম্বার দিবে না, যদিও এটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, একদম মেথডিক্যাল পদ্ধতি, মানে একদম হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। বাট তোমাকে নতুন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি বললাম, আইএসএসপি তে যেভাবে ফিজিক্যালি একদম তোমাকে টেস্ট করে করে দেখে হাতে কলমে, আমরা এই ফাংশন কিভাবে হাতে কলমে টেস্ট করে দেখবো না, আমরা এখানে অ্যালজেব্রা ইউজ করব, আমরা বিভিন্ন ফর্মুলাস ইউজ করব, আমরা আরো শর্টকাট পদ্ধতিতে যাব। কারণ এই ফাংশনটা না সোজা, তুমি এমনি এমনি বের করতে পারছো, সবগুলো এরকম সোজা না। ওকে, অনেক কিছুই কঠিন আছে এবং ওইসব ক্ষেত্রে এত ইজিলি বের করা যায় না। আমরা কি করবো, একটু নতুন মেথডে আগাবো। তাহলে একটু শুরু করে দেই আমাদের পরের পড়া। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এরপরে শুরু করি। তাহলে আমার এই টাইপের ম্যাথগুলো করার মেইন প্রসেস কি হবে, আমি যদি লিস্ট করে তালিকা করে না বের করি, এই টাইপের ম্যাথগুলো করার প্রসেসটা আমার কি আসবে? মেইন প্রসেসটা হচ্ছে এরকম, যে প্রসেসটা একটু লিখে দিই, খুব মনোযোগ দিয়ে শুনিও। আমরা যেটা করব, প্রসেস কি বললাম, আমরা তালিকা ইউজ করব না। আমরা কি করব, আমরা আমাদের কাছে যে f of x টা দেওয়া থাকবে, এই f of x কে মানে একটা ফাংশন দিয়ে দিবে, কে এমন ভাবে চেঞ্জ করব যেন লিমিটের ভ্যালুটা মানে x এর মান বসালে 0/0 না আসে। x এর মান বসালে দুইটা জিনিস, 0/0 অথবা সামথিং বাই 0 না আসে, মানে নিচে 0 না আসলে চলবে। কিভাবে বসাবো আমরা, চেঞ্জটা কেমনে করব? আমরা অ্যালজেব্রা ইউজ করে করতে পারি, আমরা আরো অনেক কিছু ট্রিগোনোমেট্রি সূত্র ইউজ করে করতে পারি, অনেক কিছু করতে পারি। ওকে,
আমরা অনেক কিছু ইউজ করে করতে পারি। এখন আসি ম্যাথে কেমনে কি মনে করো, একদম সিম্পলি বলি, তোমাকে ধরো আগের কোশ্চেনটাই দিয়েছে। আগে কি ছিল? আগে আমার কাছে ছিল এরকম যে কোশ্চেন যেটা ছিল যে লিমিট x টেন্ডস টু 5 x স্কয়ার মাইনাস 25 বাই x মাইনাস 5। এটাই তো আমি বললাম তোমাকে কোশ্চেনে তো একটুকুই দিয়ে দিবে, তোমাকে অ্যানসার কি বের করতে হবে 10, এই জিনিসটা তোমাকে বের করতে হবে এবং ওই তালিকা ইউজ করা ছাড়াই, তোমাকে এটা ভ্যালু 10 দেখাই দিতে হবে। একটু আমাকে জানাও তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু আমাকে কাইন্ডলি জানাও তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, ক্লিয়ার? সবকিছু কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, থ্যাঙ্কস। আমি না একটু টেনশনে পড়ে গেছিলাম, কি রে যদি এবার নেট ব্লার হয়ে যায়। ভাই লেকচারটা অনেক দামি, আসলে অনেক দামি, হিউজ টাইম লেগেছে বানাতে। ওকে দেখো, তাইলে কি বললাম, আমাকে এইটা দেওয়া থাকবে না, এটা দিয়ে রাখবে, আমাকে এটা আনতে হবে। কেমনে আনবো? খুব মনোযোগ দিয়ে শুনো। এফ অফ এক্স এর মানটা এমন ভাবে চেঞ্জ করব যাতে করে এক্স এর মান বসালে এটা না আসে। এই যে চেঞ্জ ওয়ার্ডটা, এটাই হচ্ছে আমাদের মেইন ঝামেলা। চেঞ্জটা আমরা করতে পারি না। চেঞ্জটা এক এক টাইপের ম্যাথের জন্য এক এক রকম। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা টেকনিক অ্যাপ্লাই করব, অনেক কিছু আছে। কি বললাম, এই চেঞ্জটা হচ্ছে কয়েকভাবে করা যায়। এক নাম্বার ফর্মুলা ইউজ করে করা যায়। বিভিন্ন তোমার মেথডিক্যাল টেকনিক থাকে, মানে বিভিন্ন ধরনের জন্য বিভিন্ন টেকনিক। সিলেক্টিভ টেকনিক থাকে, মানে সব ক্ষেত্রে এক টেকনিক না, অনেক ব্যাপার আছে। মনে করো তুমি একটু দেখো এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। তোমাকে এটা জিজ্ঞেস করলো যে কত 10, তোমাকে নিয়ে আসতে হবে পরে। দেখো ঠান্ডা মাথায় দেখো কি করব, এফ অফ এক্স কে এমন ভাবে চেঞ্জ করব যাতে করে এখানে 0/0 না আসে। কেমনে চেঞ্জ করব? এইটুকু তুমি নরমাল রাখবা, এইটার কোনো কথা নাই। এইটাকে চেঞ্জ করা শুরু করবা। কেমনে করা যায়? ফর্মুলা বা বিভিন্ন টেকনিক। ফর্মুলাকে অ্যাপ্লাই করা যায় x স্কয়ার মাইনাস 25। দেখে কার কথা মনে পড়ে? x স্কয়ার মাইনাস 5 স্কয়ার। কেন? নিচেও তো ওই জিনিস আছে। তাহলে এটাকে ডাইরেক্টলি তুমি লিখতে পারো না x স্কয়ার মাইনাস 5 স্কয়ার বাই x মাইনাস 5। এরপরে কি করব? তুমি সুন্দর মতো ফর্মুলা অ্যাপ্লাই করবা। কি হবে? x প্লাস 5 x মাইনাস 5, আর নিচে আগেরটা তো থাকবেই। আচ্ছা, এইবার সুন্দর মতো এটা কাটাকাটি, তাহলে থাকবে কত? লিমিট x টেন্ডস টু 5, এইখানে অবশ্যই ব্র্যাকেট x প্লাস 5। এখন অনেকে যেটা করো, তুমি এমনে কাটো, ওকে, বা এমনে অনেকে দেখো, আমি দেখাই কি করে, ঝামেলাটা কোন জায়গায় লাগে দেখাই। এটা কাটলো, এমনে কাটে, তারপরে দেখে নাম্বার 0 দিয়েছে। কি হইলো? তোমার কাটার দাগটা x এর উপরে নাই, শুধু -5 এর উপরে। এটা হচ্ছে ঝামেলা, এটা হচ্ছে ভুল। তুমি যদি দুইটা পদকে কাটতে চাও, দুইটা ছোট ছোট রাশিকে কাটতে চাও, তখন এখানে ব্র্যাকেট দিয়ে তারপরে কাটবা। কথা বুঝছো? যদি এমনি কাটার দাগ দিতে চাও, যদি কাটার দাগ না দিতে চাও তাহলে তোমার সমস্যা নেই, ব্র্যাকেট দেওয়া লাগবে না। আচ্ছা, এইখানে এই ব্র্যাকেটটা ইউজ করবা কেন? ও একটা ফাংশনের মতো কাজ করছে অনেকটা। ওকে ছাড়া কিন্তু এটা একটা পদ, ও থাকলে এটা অন্য জিনিস বোঝায়, তাই তো? তাহলে এই যে লিমিট x টেন্ডস টু 5, এটা কি শুধুমাত্র x এর উপরে? না, 5 এর উপরে, এর জন্য ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে আসি, যদিও হ্যাঁ পরবর্তীতে আমরা দেখবো কেন না বা কি অবস্থা। আসি, এখন দেখো তুমি যদি এইবার x এর মানটা 5 এর মধ্যে, এই যে x এর মান যে 5, এটা যদি এখানে বসায় দাও, আমার কি 0/0 বা নিচে 0 আসবে? বলো। আমি যদি এই x এর মানটা এখানে বসায় দেই, x এর মান যে 5, এটার মানে কি? আমরা একটু আগে ছিলাম না, x এর মান এখান থেকে তো আমরা এটা লিখলাম, তার মানে কি এই চিহ্নের মানে কি কাইন্ড অফ সমান, তো ওই দিকেই যাচ্ছে, সমান বলা যায় মোটামুটি। সেই ক্ষেত্রে আমি করব কি, এই চিহ্নের বদলে x এর মান 5 বসাই দিব, তাহলে কি হবে? 5 + 5 = 10। দেখো বুঝছো কিনা? আমরা এত কষ্ট করে যে আগে তালিকা করে বের করছিলাম, এখন ওইটা করাই লাগে না, সুন্দর মতো কিছু ফর্মুলা অ্যাপ্লাই করেই করা যায়। এবং যখনই তুমি x এর মানটা বসাবা, তখনই এই জিনিসটা আর দিবা না। যখনই তুমি x এর মানটা বসাবা, তখনই এই জিনিসটা আর দিবা না। ক্লিয়ার আছো কিনা আমাকে আগে জানাও, এরপরে যা আগাবো। ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার? এই ম্যাথের কোনো মেথড বুঝতে সমস্যা বা যে কোনো কিছু আমাকে একটু দ্রুত জানাতে হবে, আমাকে দ্রুত জানিয়ে ফেলতে হবে। ইজ এভরিথিং ক্লিয়ার? আজকে কিন্তু পরীক্ষা আছে, কোশ্চেন রেডি করা আছে। আজকে না কালকে একটা সময় পরীক্ষা দিবা এই লেকচারের উপরে। দুনিয়ার অবজেক্টিভের শর্টকাট, দুনিয়ার ট্রিক আছে আজকের লেকচারে। লেকচারটা একটুখানি বড়, ওকে? তোমাদেরকে আমি এটার বস বানায় ছেড়ে দিব। তুমি এখন যাই বলো না কেন, আমি
ভাই ইঞ্জিনিয়ারিং আমার চান্স পাওয়ানো লাগবে ভাই, আমি এটা এখানে তুমি যদি মনে করো ভাই বেশি পড়াচ্ছেন, বেশি সময় নিচ্ছে, আমার কিচ্ছু করার নাই, আমার দায়িত্ব আমি এটা পালন করব, বাকিটা তোমার উপরে। ওকে, যা কিছু আমি জানি তোমাকে আমি শিখিয়ে দিয়ে যাবো এটার উপরে। ওকে, দেখো অবস্থা, তাহলে এটা বুঝছো। এখন আমরা যাবো একদম মেথডিক্যাল ম্যাথসে, তাইলে শুরু করে দিই। এগুলো ছিল বেসিক, এতক্ষণ যেগুলো বুঝলাম বেসিক ছিল। আমরা এখন ম্যাথ শুরু করবো, আসল ম্যাথ, আসল খেলা এখন শুরু হবে। তাহলে কি খেলা? টাইপ 1, তাড়াতাড়ি। টাইপ 1 হচ্ছে সূত্রে ফেলা যায়। শুরু থেকে ইজি টু ম্যাথ দিয়ে করবো, ধীরে ধীরে আমরা কঠিনে যাবো, তারপরে দেখবা কি কি আসে। সূত্রে ফেলা যায়, এটা হচ্ছে টাইপ 1। কিরকম কি সূত্রে ফেলা যায় আমরা একদম সব অঙ্কে মোটামুটি করবো। এখন তুমি যদি হতাশ হও বা ক্লান্ত হয়ে যাও, নাথিং টু ডু। আচ্ছা দেখো, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, তাহলে কি হইলো? দেখো তো দেখি ঠিক। ক্লিয়ার, ঠিকঠাক। শুরু করবো আমরা। দেখো তো দেখি এভরিথিং ক্লিয়ার অর নট, তাড়াতাড়ি। ওকে, সবকিছু কি ক্লিয়ার আছে? একটু দেখে জানিয়ে দিতে হবে। ক্লিয়ার আছে? এবার এবার দেখো তো দেখি ক্লিয়ার আছে কিনা। আমার বাসায় কারেন্ট চলে গেছে অ্যাকচুয়ালি ভাই, আমি জানি না, আমার ভাগ্য আজকে একটু কম কাজ করছে আসলে। ঠিক আছে, কারেন্ট চলে গেছে, লাইট যতটুক আমার বাসায় ছিল চার্জিং, তুমি জানো এমনিতে হচ্ছে কি 11-12টা করে লাইট লাগাই, এখনো বাসায় প্রায় কয়েক হাজার টাকা খালি চার্জ লাইটই জ্বলছে। ওকে, বাট যতটুকু আমার সামর্থ্য আমি এই মানে করছি আর কি। এখন এই মুহূর্তে একটু ইসে আছি। ওকে, একটু ওইভাবেই দেখবো, কারেন্ট হয়তো চলে আসবে একটু পরে। যাই হোক, আমরা পরে আসি। কলম টলম কোথায় গেল? ইয়েস, ওকে, শুরু করে দিলাম ভাই। তোমাকে হচ্ছে গিয়ে এরকম দিবে যে একটা ফাংশন দিবে, লিমিটিং ভ্যালু দিবে। তুমি দেখবা যে এই ফাংশনটার মধ্যে যেই ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো সূত্রে ফেলা যায়। কি বললাম? এই ফাংশনটার মধ্যে যেসব তোমার পদগুলো দেওয়া আছে সূত্রে ফেলা যায়। তুমি দেখেই বুঝতে পারছো যে এটা x স্কয়ার মাইনাস 2 স্কয়ার সূত্রে পড়বে। অর্থাৎ চুপচাপ তুমি এটা লিখে ফেলতে পারবে এরকম, লিমিট x টেন্ডস টু 2 এবং এরপরে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ x প্লাস 2 x মাইনাস 2 x মাইনাস 2। এইটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবা কেমনে? ওই যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 এন্ড আলটিমেটলি যেটা আসে x প্লাস 2 আর এখানে x মাইনাস 2। আর এখানে থেকে দেখো কি আসবে, x কমন নিবা, তাহলে কি হয় x মাইনাস 3 এবং ওখানে একটা তাহলে আসবে x মাইনাস 3। আবার এখান থেকে তুমি x কমন নাও, 2x কমন নাও বা 2 কমন নাও, মাইনাস 2 কমন নাও, x মাইনাস 3। আচ্ছা, তাহলে x মাইনাস 2 এটা মুখে মুখে করা যায়, এমনি তোমার বহুপদীতে করে আসছো।
3 যোগ 2 3 গুণ 2 ওই যে 3 আর 2 এগুলো এমনি বোঝা যায় অটোমেটিক। আচ্ছা ছোটবেলা থেকে তোমরা এগুলো করেই আসছো। এইটা আর এইটা কাটাকাটি, তাহলে এবার থাকে কে দেখো তো দেখি, লিমিট x টেন্ডস টু 2, এখানে থাকবে x প্লাস 2 x মাইনাস 3। ওকে, এই জিনিসটা থাকে আলটিমেটলি। এখন খুব মনোযোগ দিয়ে শুনে কথাটা দেখো, তোমাকে বললাম যে এই ফাংশনটা দেওয়া থাকবে, ওকে এমন ভাবে চেঞ্জ করব যাতে করে x এর মান বসায় নেওয়ার পরেও 0/0 না আসে বা সামথিং বাই 0 না আসে। দেখো আমি এই জিনিসটাকে চেঞ্জ করতে করতে এই পর্যায়ে আনছি। এখন আমি দেখতে পাচ্ছি যে x এর মানটা আমি যদি এবার বসায় দিই, x এর মান কত 2, যদি এখানে বসাই 2 যোগ 2 2 বিয়োগ 3 মানে 0/0 তো আসে না, তাহলে সুন্দর মতো বসাই দিব। why waiting man, তাহলে হচ্ছে কি 0 প্লাস 2 বা এখানে সরি 2 হবে 2 প্লাস 2 বাই 2 মাইনাস 3 কত আসবে 4 বাই মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 4। দেখো এটা বুঝো কিনা একটু দেখে আমাকে জানাবি না। ওকে, এর পরবর্তীতে আসি, খুব মনোযোগ দিয়ে শুনিও কথা। এইটা হচ্ছে ভাই এইটা অবজেক্টিভে কেমনে করে, এই জিনিস অবজেক্টিভে কি আমি পুরো অঙ্ক করব না, তাহলে অবজেক্টিভে আমি করব কেমনে, এই জিনিসটাকে আমি অবজেক্টিভে কেমনে করতে পারি এইভাবে না করে। একটা প্রসেস আছে, সেটা হচ্ছে লা হসপিটাল রুল বা লাপিটাল রুল বলে, লা হসপিটাল রুল। ডিফারেন্সিয়েশন করা লাগে, যেহেতু এটা শিখাই নাই তাহলে এই টেকনিক এখন যাব না, আমরা নতুন টেকনিক দেখব। কি টেকনিক? মজাদার জিনিসপাতি ভালো। ব্যাপার হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করে করব এই জিনিস। ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখব যে -4 আসে কিনা। ক্যালকুলেটর দেখব কেমনে। প্রথম কাজ এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার প্রথম কাজ ক্যালকুলেটর ইউজের জন্য, তুমি ক্যালকুলেটরের মধ্যে এই পুরো ফাংশনটা বসাবা। তাহলে কি বললাম, শর্টকাট ইউজিং ক্যালকুলেটর। তাহলে কেমনে কি করতে হবে, প্রথম কথা ক্যালকুলেটরের মধ্যে পুরো এই ফাংশনটা বসাবা, এই পুরো ফাংশনটাকে ক্যালকুলেটরে বসাবা। তাহলে কি বললাম, ক্যালকুলেটরে ফুল ফাংশন বসাবো। কেমনে বসায় মনে করো, তোমাকে একটা নিয়ে দেখাই আমি কি করতে হয়। আচ্ছা দেখো, এই যে জিনিসটা আছে এইটাকে বসাবো ক্যালকুলেটরে। একটু দেখে ফেলো, আমাকে দেখে জানাও বুঝতে পারছো কিনা। দাঁড়াও, কি করতে হবে, এই যে ফাংশনটা দেওয়া ক্যালকুলেটরে বসাবা। দেখো x² - 4 উপরে, এই যে x² - 4 নিচে কত, x² - 5x + 6, x² - 5x + 6। এরপরে তুমি যেটা করবা, বসাবা কি ক্যালকুলেটরে বসাইলা। সেকেন্ড স্টেপ, এখন তুমি প্রেস করবা CALC বাটন। CALC বাটন প্রেস করব। CALC বাটনটা প্রেস করব। তাহলে এইখানে CALC বাটন কোনটা, এইখানে CALC বাটন কোনটা, এই যে দেখো আমার CALC বাটন, এটা CALC দেখলা, এইটাকে প্রেস করবা। প্রেস করলে এইখানে লেখা আসবে x ইকুয়াল সামথিং, x ইকুয়াল হোয়াট, এরকম কিছু একটা। তখন তুমি যেটা করবা যে তুমি দেখবা লিমিটিং ভ্যালু কত আছে। তুমি কি দেখবা, লিমিটিং ভ্যালুটা কত আছে, যা আছে লিমিটিং ভ্যালু যা আছে, লিমিটিং ভ্যালু যা আছে তার সাথে 0.6টা শূন্য 1 বসাবা। মানে এইখানে লিমিটিং ভ্যালু কত 2 না, তুমি এর সাথে আরো পয়েন্ট দিয়ে 6টা শূন্য 1 দিবা। মানে কেমনে কি একটু দেখো কেমনে কি করতে হয়। তোমার এখানে x ইকুয়াল হোয়াট জানতে চাইছে, ওকে তুমি এবার করবা কি, এখানে লিমিটিং ভ্যালু হচ্ছে 2, লিখবা 2, এরপরে দশমিক দিয়ে 6টা শূন্য দিবা, 1 2 3 4 5 6, লাস্টে একটা 1 ইকুয়াল দিলে যেটা আসবে ওটাই দেখো -4। আমার এত বড় কঠিন অ্যান্সারটা এটাই, কথা বুঝছো। তাহলে কি বলবা, লাস্টে একটা ইকুয়াল সাইন, দ্যাটস ইট, অ্যান্সার পেয়ে যাবা। এখন অনেকেই বলতে পারো যে ভাই আমি তো হচ্ছে গিয়ে এই ক্যালকুলেটর আমি ইউজই করি না, এই ক্যালকুলেটর আমি ইউজই করি না, আমি ES+ ইউজ করি, ES+ ইউজ করি। ওদের জন্য ব্যাপার আছে, ওদের ক্ষেত্রে সেম এই জিনিসটা, এই কাজটাই করতে হবে, নতুন কোনো কিছু নাই, সেম এই কাজটাই করতে হবে। ক্যালকুলেটরে ওইখানে তোমার বসাবা CALC থাকবে, মানে সবকিছু ক্যালকুলেটর বসাবা, CALC মানে ক্যালকুলেশন, মান বসাবা, একই হুবহু জিনিস। ওকে, হুবহু জিনিস। এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছো কিনা আমাকে আগে জানাও। এই যে বললাম কথাগুলো এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছো কিনা, একই অ্যান্সার তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। ক্লিয়ার? এক্সাম হলে ক্যালকুলেটর ইউজ করতে, হ্যাঁ অবশ্যই। আরে এটা দিয়ে ইন্টার পরীক্ষা দিয়েছি আমি,
কিন্তু আমার নিজের ইন্টার অনেক বছর আগের কথা, এটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি এই ক্যালকুলেটর ইউজ করে। আমি যখন মাত্র তোমার একদম ইন্টার পরীক্ষার আগে মানে টেস্ট পরীক্ষার পরে যে টাইমটা, ওই টাইমে বাংলাদেশের প্রথমে ক্যালকুলেটর আসছে, তখন আমি কোনো চিন্তা ভাবনা না করে এটা কিনে নিয়েছি। এটার স্পিড অনেক বেশি। যখন তুমি নাকি ইন্টিগ্রেশন করতে যাবা তখন এমন অনেক ম্যাথ থাকে, ক্যালকুলেটারে ইকুয়াল বাটন চাপলে 2 মিনিট লাগে অ্যান্সার আসতে, ক্যালকুলেটার ওগুলো টাইম নেয় ওগুলো করতে। তো ওইসব ক্ষেত্রে এই ক্যালকুলেটারটা অনেক স্পিডে কাজ করতে পারে, যেটা নাকি ইএস প্লাস পারে না। ইএস প্লাসের ধরো 5-6 মিনিট লেগে যায়, আর এটা হচ্ছে আবার লেখা আসে যে মানে কন্টিনিউ, এই অনেক কিছু ঝামেলা থাকে। এটার ক্ষেত্রে ওই ঝামেলা নেই, কম টাইমে হয়ে যায়। এটাতে অনেক স্পিড বেশি, প্রসেসরের স্পিড বেশি। এটা দেখো পারবা কি লাগে জানো? অল ক্লিয়ার? তাহলে কি বললাম, ক্যালকুলেটরে করার টেকনিক কি, আগে ফাংশনটা x দিয়ে বসাবা, CLC বাটন চাপবা এবং ওইখানে লেখা আসবে x ইকুয়াল হোয়াট, ES প্লাসে লেখা আসবে x ইকুয়াল হোয়াট, আর নতুন ক্যালকুলেটরে লেখা আসবে যে x ইকুয়াল, তুমি কি করবা, লিমিটিং ভ্যালু যা দেওয়া থাকবে ওর পরে দশমিক দিয়ে 6টা শূন্য দিবা, লাস্টে একটা 1 দিবা, ইকুয়াল চাপলে দেখবা এই অ্যানসারটা আসবে। কেন? দেখো আমরা কিন্তু x এর মান এখানে 2 বসাই নাই, আমরা 2 এর থেকে একটুখানি বেশি বসিয়েছি। তুমি মাত্র কনসেপ্টটা দেখে আসছো, 2 এর আগে পরে হলে সমস্যা নাই, এক্সাক্ট 2 তেই সমস্যা, ওটাই তো লিমিটিং ভ্যালু। 2 তে এখানে 0/0 আসে, বাট 2 এর চাইতে বড় বা ছোট দিলে কিন্তু 0/0 আসবে না। আমি যেটা করলাম, আমি একটুখানি বড় দিয়েছি, বাট কতটুকু বড়, একটুখানি বড়, জাস্ট ওই যে 0.0000 মানে অনেক দূরে গিয়া 1 একটুখানি চেঞ্জ এনেছি। ওই ক্ষেত্রে ক্যালকুলেটর মনে করে একই ভ্যালু, ও -4 দেয়, অ্যান্সার আসবে মনে করো -4.000001, ওইটা জায়গায় ক্যালকুলেটর মনে করে -4 দেই, তাহলে তো ঠান্ডা থাকে। তো এটাই বুঝছো, ক্যালকুলেটর দিয়ে করলে এটাই আসে, সহজ বুদ্ধি এটা। আচ্ছা, আল্লাহ হসপিটাল রুলও তুমি ইউজ করতে পারো, ওটা আমি পরে শেখাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ইএস প্লাসে এক্স কোথায়, এটা হচ্ছে আলফা দিয়ে মনে হয় যে সি বা এক্স, দাঁড়াও তোমাকে আমি ইএস প্লাস এনে দেখাই দিই, এক সেকেন্ড। নিয়ে আসছি ইএস প্লাস, দাঁড়াও, গিভ মি 1 মিনিট or sorry some seconds, couple of seconds। আচ্ছা দেখো, এটা হচ্ছে ইএস প্লাস। আমি ইন্টার লাইফে এই ক্যালকুলেটরটা ইউজ করতাম, ইএস প্লাস। যেটা করতে হয় দেখো, সেম জিনিস এই ক্যালকুলেটরতে করে দেখাই। কি করবা, ভগ্নাংশ মুছে গেছে, কালি অবস্থা খারাপ। আগে ক্যালকুলেটরে এই ফাংশনটা বসাবো, কোনটা, এটা। এই যে দেখো, এই যে এইখানে এক্স, দেখো একটু লেখা, এইখানে লেখা এক্স, দেখলে ছোট করে এক্স লেখা, এই যে যেই বাটনটার উপরে দেখো ছোট করে লাল করে এক্স লেখা। লাল জিনিস ছাড়ার জন্য আলফা এক্স স্কোয়ার -4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -5x, এই যে আলফা দিয়ে এটা দিলেই এক্স চলে আসে, +6 হইল। এইখানে CLC লেখা ছিল, দিবা, দেওয়ার পরে দেখো জিজ্ঞেস করেছে x ইকুয়াল হোয়াট, জিজ্ঞেস করেছে x ইকুয়াল হোয়াট। এখন তুমি কি করবা, লিমিটিং ভ্যালু যা আছে ওর সাথে সামথিং 0 বানায় বেশি দিবা। লিমিটিং ভ্যালু আছে 2, লিখবো 2, তারপরে দশমিক দিয়ে 6টা শূন্য, তারপরে একটা 1, অ্যান্সার চলে আসবে -4। এই দেখো অ্যান্সার চলে আসে -4, দেখা যাচ্ছে আশা করি। ওকে, অ্যান্সার চলে আসে -4। এটা হচ্ছে এই ক্যালকুলেটর দিয়ে করার টেকনিক বা সিস্টেম। ওকে, আমরা এখন ম্যাথে যাই, এগুলো নিয়ে আর বেশি বসে থাকবো না। দেখো এরপরে আসি, এটা তো বুঝলাম, এরপরে আমার হচ্ছে গিয়ে তাহলে এইটা গেল, এটা বুঝছো। আমরা একটু কঠিন ম্যাথে যাবো। সূত্রে ফেলা যায়, এগুলো তো সবাই এমনি বুঝবা, সূত্র তো ফেলাই যায়। টাইপ 2 তো যাবো, ওখানে একটু মজার জিনিসপাতি আছে কিছু, ধীরে ধীরে আমরা কঠিন আগাবো। টাইপ 2 হচ্ছে গিয়ে ভালো জিনিস, এবং এখানে প্রচুর শর্টকাট টেকনিক আছে। টাইপ 2 এখানে বলতে হবে তোমাকে ফাংশনের রুট আছে, মানে f of x এর রুট আছে, ফাংশনে রুট আছে। কি টাইপের রুট, দেখো তোমাকে যখনই ফাংশনের মধ্যে রুট দিয়ে দিবে তখন তোমার মাথায় রাখতে হবে যে রুট দুটার মাঝখানে প্লাস আনবো। কি বললাম, একটাই কাজ, রুট দুটার মাঝখানে প্লাস আনবো। লিখো এটা, লিখো, রুট দুটির মাঝে প্লাস আনবো, তোমাকে অলওয়েজ মাইনাস দিয়ে দিবে। আচ্ছা, যেমন একটা কোশ্চেন দেখি, কেস 1, হরে বা লবে দুইটা করে রুট, বা লবে দুইটা করে রুট। আচ্ছা কোশ্চেন দেখি আগে, মনে করো 2 এর বি নাম্বারটা, কেতাব স্যারের বই 2 এর বি, লিমিট x টেন্ডস টু 0, এরপরে দিল এরকম 1 + 2x এর রুট মাইনাস 1 - 3x এর রুট বাই x। যখন তোমাকে এরকম ফাংশনের মধ্যে রুটওয়ালা দিবে এবং
হরে বা লবে জাস্ট দুইটাই রুট থাকবে, যেমন এখানে লবের মধ্যে দুইটা রুট আছে, তখন তোমার কাজ কি রুট দুইটার মাঝখানে প্লাস আনবা। এখন কি আছে মাইনাস না, তুমি বলো এই সেম জিনিস এখানে প্লাস কার কাছে পাওয়া যায়, এই দুইটার অনুবন্ধীর কাছে না, মানে এই জিনিসটার অনুবন্ধীর কাছে না। অনুবন্ধী মানে কি রুটের সামনে মাইনাস আসবে যে কোনো একটা রুটে। তাহলে তোমাকে যখন হরে বা লবে দুইটা রুট দিয়ে দিবে, তুমি কি করবা, প্রদত্ত এই জোড়া রুট জোড়ার অনুবন্ধী দিয়েও পরিণীতে গুণ দিবা। কি বললাম রুট দ্বয়ের অনুবন্ধী দিয়ে উপরে ও নিচে মানে হরে ও লবে গুণ। যেমন করে দেখি, খুব মনোযোগ দিয়ে শুনিও, কথা কাজে রাখবে। এইটা তো রাখবাই, লিমিট এক্স টেন্ডস টু 0, এইটার অনুবন্ধী দিয়ে মানে 1 + 2x এর রুট -1 - 3x, এটা তো এটাই লিখলাম। এটা অনুবন্ধী কত হবে, আবার এইখানে জাস্ট প্লাস চিহ্ন দিব আর কিচ্ছু না। তাহলে হবে 1 + 2x এর রুট প্লাস এইটা মানে 1 - 3x এর রুট, এবং আলটিমেটলি এইটার যে অনুবন্ধী লিখলাম উপরে না নিচেও গুণ দিতে হবে, তাহলে না কাটাকাটি হয়ে জিনিস সেম থাকে। আচ্ছা, কথা হচ্ছে এখানে একটা x ছিল, এটা অনেকে ভুলে যায়, একটু লিখবা, খেয়াল করে লিখবা। এটা অনেকে দেয় না, গুণ টুন দিয়ে তারপরে চলে যায়, তারপরে দেখা আবার কাটাকাটি করে তারপরে আবার সেম জায়গায় আসে, বলে আগে x ছিল এখন x নাই, চেঞ্জ করেছি। ওকে, এইটা দিও ভাই। তোমার কাছে শুনে সিলি মনে হতে পারে, বাট এটা হয়, এটা অনেকেই দেখা যায় খাতার মধ্যে যে এক্সটা দেয় নাই। ওকে, এরপরে আসি। এখন তোমার কাজ কি দেখেই বুঝতে পারছো, a + b - b সূত্র পড়ে, তাহলে কি হবে a² - b² লিমিট x টেন্ডস টু 0, a² - b² মানে কি এইটার স্কয়ার, লাইক 1 + 2x এর রুট এটার স্কয়ার মাইনাস বাকি যেটা থাকে 1 - 3x এর রুট এটার স্কয়ার, a² - b² গেল। নিচে নিচে যা আছে ওটা লিখবা, এই লিখলাম এই লিখলাম। দেখো দেখি একটু বুঝছো কিনা আগে জানাও, এইটুকু বুঝেছো কিনা আগে জানাও, এরপরে যাচ্ছি। ক্লিয়ার আছো? এখন আসি, এইখানে তুমি ক্যালকুলেশন করো, করে দেখো কি হয়, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এইটা মানে কি 1 + 2x 1 + 2x। ওকে, তারপরে মাইনাস 1 - 3x, তাহলে এই -1 লিখবো আগে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 3x, আর রুট স্কয়ার তো কাটাকাটি, ইউ নো গাইস রাইট, x, তারপরে এই পুরো জিনিস 1 + 2x এর রুট আর প্লাস 1 + 3x 1 - 3x এর রুট। ওকে, এখন কথা হচ্ছে এটাকে একটু ক্যালকুলেশন করে দেখো কি হয়, 1 1 কাটা, আলটিমেট যে জিনিস থাকবে সেটা হচ্ছে 5x x, ওই পুরোটা মানে এই রুট হলো এটা। দেখো এই x কাটা, তাহলে শেষমেশ কে থাকে, উপরে 5, নিচে হচ্ছে এই রুটের জিনিসটা 1 + 2x এর রুট যোগ 1 - 3x এর রুট। এখন দেখো আমরা যেটা চাইছিলাম, কি বললাম, রুট থাকলেই রুট দুটোর মাঝখানে প্লাস আনবো, এই যে দেখো প্লাস আসছে। ভাই এই জায়গাটা খেয়াল রাখতে হবে, তোমাকে যত কঠিনই দেখ যা খুশি দেখ, তুমি রুটগুলোর মাঝখানে প্লাস আনবা। তোমাকে হরে বা লবে দুইটা করে রুট দিবে এবং অলওয়েজ মাঝখানে মাইনাস থাকবে, তোমাকে এনিহাও এখানে প্লাস আনতে হবে। দেখো এই প্লাস আনার জন্যই আমরা অনুমতি দিয়ে গুণ দিলাম, যাতে করে প্লাস আসে। অনুমতি দিয়ে গুণ দেওয়ার ফলে উপরে নিচেটা কাটাকাটি হয়ে গেল, বাট এইটা আলটিমেট প্লাসই থাকলো, এন্ড প্লাস হইলে ঝামেলা হয় না, জিরো আসে না। যদি এখানে মাইনাস থাকতো 0 0 চলে আসতো, এখন যেহেতু প্লাস আছে 0 আসবে না। কি করব, এখন দেখো আমি যদি x এর মান 0 বসাই 1 + 1 হয়, মানে 0 আসে না, এখানে নিচে 0 আসে না, তাহলে এবার সুন্দর করে বসাই দিও মান, তাহলে কি হবে 5 / x এর মান বসাবো 0, তাহলে 1 + 2 * 0 মানে শুধুমাত্র 1, মানে রুট ওই 1 1 - 3 * 0, যে x এর মান 0 বসাই দিচ্ছি, 1 - 3 * 0 মানে 1 - 0 বা শুধু 1, ওই 1 এর রুট হচ্ছে কি ওইটাও 1 যোগ, তাহলে কত হবে 5/2। ঠিক আছে কিনা দেখো, এটার অ্যানসারটা আসে কত 5/2। এখন এই জিনিসটার একটা শর্টকাট আছে, এই জিনিসটার একটা শর্টকাট আছে, কিরকম খুব মনোযোগ দিয়ে শুনিও। তোমাকে মনে করো, লিখো এটা, লিখো শর্টকাট লেখো, শর্টকাট কি জিনিস সেটা, সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 দিল, দেখা যায় এই জায়গায় লিমিট x টেন্ডস টু 0 দিল, উপরে কি দিবে জানো 1 + ax এর রুট, তারপরে দিবে বিয়োগ 1 - bx এর রুট ডিভাইডেড বাই x,
এটার অ্যান্সারটা ডিরেক্টলি হয় এই এ আর এই বি এর গড়। দেখো বুঝো কিনা, বুঝলে আমাকে জানাও। এটার অ্যান্সারটা হয় এই এ আর এই বি এর গড়। এখন এটাকে আমরা আরেকটু সিম্পলিফিকেশন বা আরেকটু এটার মধ্যে আরেকটু মডিফিকেশন আনতে পারি। সিম্পলিফিকেশন না, মডিফিকেশন আনতে পারি। কিরকম মডিফিকেশন? ধরো এইখানে মাইনাস যদি না থাকে সেই ক্ষেত্রে কি হবে? ধরো না এখানে যদি প্লাস হয়, এটা শুধু আগে লিখিও না, তাইলে কি হবে? এই জায়গায় আসলে বি মাইনাস এ বাই টু, এইটা লেখো, এইটা লেখো। এইখানে মাইনাস থাকুক, এইখানে 1 প্লাস এক্স 1 প্লাস বি এক্স, বি মাইনাস এ। চিন্তা করতে যাও তো দেখি, এ মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে। লিখো আগে, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। এটা জিনিসটা এরকম আসে, তাড়াতাড়ি লেখো। লেখা হয়ে গেলে জানিয়ে দাও। ক্লিয়ার আছো কিনা? অল সেট? যদি মনে করো তাহলে এখানে আমি যদি মাইনাস দিই তাহলে কি হবে? প্লাস। সিম্পল জিনিস, মানে খুব কিছু নাই, একদম সিম্পল কথা তোমাকে বলি। এই টাইপের ম্যাথগুলো অলওয়েজ এই ফরম্যাটেই আসে। এইখানে একটা থেকে প্লাস, একটা থেকে মাইনাস, তুমি গড় দিতে পারো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন এখন এইটার মধ্যে মডিফিকেশন আমরা আনবো। কি মডিফিকেশন দেখো, আগে তোমাকে একটা ম্যাথ করে দেখাই। মনে করো এই সেম জিনিসটাই এই ফর্মুলা অ্যাপ্লাই করতে যাচ্ছ তুমি। মনে করো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x এর রুট মাইনাস 1 মাইনাস 2x এর রুট ডিভাইডেড বাই x। ওকে, কি করতে হবে? তুমি খেয়াল রাখবা যে এই যে এখানে প্লাসের পরে কত, মাইনাসের পরে কত, ওদের গড় নিবা। তাহলে 5 আর 2 কত? 5 যোগ 2 বাই 2, 7 বাই 2। ওকে, এখন এইটা হচ্ছে কি মোস্ট অফ দ্য কেসে পাওয়া যায়। যদি এমন হয় এইখানে 1 আর 1 না থাকে, সেই ক্ষেত্রে কি করব? মানে হচ্ছে কি, ধরে নাও এরকম আসলো শর্টকাট 2, এটা হচ্ছে শর্টকাট 1। ওকে, আর একটু মডিফিকেশন আনি। এখন যেটা করাবো ঢাকা ভার্সিটিতে খুবই ইম্পর্টেন্ট, শর্টকাট 2। কিরকম? মনে করো তোমার এখানে 1 1 দেয় নেই, অন্য কিছু, যেমন হচ্ছে কি ধরো এখানে লিমিট x টেন্ডস টু 0, এরপর তোমাকে দিল c প্লাস ax এর রুট 1 না দিয়ে অলওয়েজ সেমই দিবে, মাইনাস c মাইনাস bx এর রুট হোল ডিভাইড বাই x। এখন কি করবা তুমি? আগে এতদিন এখানে 1 আর 1 দিত, আমি এখানে 1 আর 1 এর জায়গায় c আর c বসিয়ে দিয়েছি, বাকিগুলো সেম। সেই ক্ষেত্রে অ্যানসারটা হয় ওটুকু সেম থাকবে, a প্লাস b এটুকু সেম থাকবে, বাই 2 এটাও সেম থাকবে। তাহলে ভাই আপনি যে এক্সট্রা করে c আনলেন, এই মহাশয় কোথায় যাবে? এই এক্সট্রা c মহাশয় কোথায় যাবে? এইটা যাবে হচ্ছে নিচে একটা রুট করে চলে আসবে। দেখো এটা বুঝো কিনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো এটা বুঝো কিনা আগে জানাও আমাকে। পারবা? পারা কি যাবে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবকিছু? দেখো তো। আচ্ছা, আমরা এর পরে যাব, এর পরে আমরা আগাবো। পারবা? আচ্ছা, এখন এইটার একটা ম্যাথ আমরা দেখবো। এখন এইটারই কি সেই ম্যাথ সেকেন্ডটা, যেটা নাকি ঢাকা ভার্সিটিতে খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখন তোমাকে কোয়েশ্চেন দিবে, এটা এই শর্টকাট ইউজ করে 3 প্লাস x এর রুট, বা এখানে একটা লিমিট দেয়া আছে x টেন্ডস টু 0, লিমিট অলওয়েজ 0 থাকবে। 3 প্লাস x এর রুট বিয়োগ 3 মাইনাস x এর রুট ডিভাইডেড বাই x। এটা কত আসবে? কি দেখবো আমরা? c c, তাহলে হচ্ছে কি অ্যানসার হবে ডিভাইড বাই 2 ইনটু রুট ওভার c, মানে 2 রুট c আসবে। c যেটা থাকে, c কত? 3 না, দিলাম। উপরে কি হবে? উপরে হবে হচ্ছে কি যোগের পরে বিয়োগের পরে কি আছে, মানে a আর b। এইখানে দেখি যোগের পরে এখানে সব কত? 1, এখানে একটা 1 পাওয়া যায়, বিয়োগের পরে এখানেও 1, তাহলে ভ্যালুগুলো হচ্ছে 1 আর 1। আলটিমেট তাহলে জিনিস কত আসে? আলটিমেট জিনিস হয় এই 1 যোগ এই 1, তাহলে জিনিস কত হইলো? 2 বাই 2 রুট 3, 2 2 কাটা 1 বাই রুট 3। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা স্টার্ট দিও, সামনের বারও আসতে পারে, এটা অ্যাডমিশনে আসে। স্টার্ট দিও, দেখো পারবা কিনা। পারা যাবে? পারা যাবে তো? আচ্ছা,
ওকে, আমরা চলে যাবো এর পরের পার্টে। একটু সময় দিতে হবে। ওকে, ওকে দেখো এটা গেল। এরপরে যাই, কেস 2 তে যাব। কেস 1 এ কি ছিল? হরে বা লবে একটা করে, এক জোড়া করে রুট, মানে হরে দুইটা অথবা লবে রুট দুইটা, একসাথে দুইটাতে নাই। কেস 2 তে যাব। কেস 2 তে হচ্ছে কি হরে দুইটা রুট আবার লবে দুইটা রুট, হরে দুইটি রুট এবং লবে দুইটি রুট। মানে জাস্ট লাইক কোশ্চেন দেই একটা তোমাকে, মনে করো হচ্ছে কি কোশ্চেন কোনটা দেওয়া যায় 2 এর সি দেই। 2 এর সি দেখো, কোশ্চেন হচ্ছে এরকম লিমিট। এই কোশ্চেন নিয়ে অনেকে বিপদে পড়ে, উত্তর শুরু করতে পারে বাট শেষ করতে পারে না, ক্যালকুলেশনে ঝামেলা বাঁধে। 1 প্লাস এক্স স্কয়ারের রুট বিয়োগ 1 প্লাস এক্স এর রুট ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউবের রুট বিয়োগ 1 প্লাস এক্স এর রুট, এইটা আসে। মানে কি হরে দুইটা, এই যে দেখো হরের মধ্যে দুইটা এবং লবে দুইটা রুট, এই দেখো লবের মধ্যে দুইটা রুট। আমার মেইন কাজ কি রুট দুইটার মাঝখানে প্লাস আনবো। এখন কি দেখি তো, মাইনাস মাইনাস। তুমি আমাকে বলো দুইটা রুটের মাঝখানে মাইনাস থাকলে প্লাস কখন আনা যায়, কিভাবে আনা যায়? আমি যদি এই মাইনাসগুলোর জায়গায় প্লাস আনতে চাই আমি কি নিয়ে আসবো? অনুবন্ধী না? আমি এই ক্ষেত্রে কি করবো জানো, আমি হরের দুইটা যে রুট ওদের অনুবন্ধী নিয়ে আসবো, অনুবন্ধী, এবং লবে যে দুইটা রুট এদের অনুবন্ধী নিয়ে আসবো। নিয়ে উপরে ও নিচে গুণ, উপরে ও নিচে গুণ দিব। দেখো বুঝো কিনা, উপরে নিচে গুণ দিবা। তাহলে কি বললাম, হরের যে দুইটা অনুবন্ধী এদেরকে নিয়ে উপরে নিচে গুণ দিব, লবের যে দুটো অনুবন্ধী এদেরকে নিয়ে উপরে নিচে গুণ দিব। তাহলে দেখি কি হয়। কেন অনুবন্ধী গুণ দিচ্ছি? যাতে করে প্লাস চলে আসে। লিমিট x টেন্ডস টু 0, এইখানে কি হবে 1 প্লাস এক্স স্কয়ার এর রুট মাইনাস 1 প্লাস এক্স এর রুট ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব এর রুট মাইনাস 1 প্লাস এক্স এর রুট। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি লবের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। আগে দেই লবে কোনটা আছে বা হরটা আগে দেই। এটা তো মনে করে আগে দিলাম, এমনি দিলে কত হয়, এখানে জাস্ট প্লাস লিখবো, আর তো কিছু নাই। তাহলে 1 প্লাস এক্স কিউব এর রুট যোগ এইটা 1 প্লাস এক্স, এবং এটাকে নিউট্রাল করার জন্য, নিউট্রাল রাখার জন্য এটার জিনিস দিয়ে এর উপরে রাখি। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি কি করলাম, হরেরটা দিলাম, এখন লবেরটা বাকি না, লবেরটা দিও দাও। এই জিনিসকে প্লাস করে উপরে নিচে দিবা, সাইড ওয়াইজ রাখবা। 1 প্লাস এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স, এই 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 জিনিস দিয়ে নিচেও 1 প্লাস এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স। ঠিক আছে, দেখো এইটুকু তো রাখলাম। এখন লিমিট x টেন্ডস টু 0, ও তো একটা ফাংশনের মতো আচরণ করে না। এত দিন ছিল ও এই ভগ্নাংশের সাথে, তুমি যে নতুন নতুন জিনিসপাতি নিয়ে আসছো এগুলো তো x, এবং এইখান থেকেই তো জিনিসটা নিয়ে আসলা। তাইলে এই লিমিটিং যে ভ্যালুটা, মানে এই যে লিমিটিং যে ফাংশনের মতো এই কাজটা করবে, ও শুধুমাত্র এটার উপরেই না বরঞ্চ এগুলোর উপরেও করবে একসাথে। তাইলে যদি আমি এই জিনিসকে সবার কাছেই দিতে চাই তাহলে কি দিব, একটা ব্র্যাকেট দিয়ে দিব না বলো? এই ব্র্যাকেটটা ভুল করিও না, ব্র্যাকেটের জন্য নাম্বার কাটতে পারে। ওকে, দেখো একটু বুঝছো কিনা আগে জানাও। কি করলাম, যদি তোমাকে বলে দেওয়া থাকে, যদি তোমাকে হচ্ছে কি দুইটা করে রুট দেয়, মানে এখানে এক জোড়া এখানে এক জোড়া, দুই জোড়া রুট দেয়, সেই ক্ষেত্রে তুমি হরেরটা দিয়ে, হরের অনুবন্ধী দিয়ে, মানে মাঝখানের মাইনাসটাকে প্লাস বানাই দিয়ে একবার লিখবা উপরে নিচে, আবার লবের অনুবন্ধী দিয়ে মানে মাইনাসটাকে প্লাস বানাই দিয়ে উপরে নিচে লিখবা। ওকে, এই অবস্থায় আসলো, এই অবস্থায় আসলো। এখন আমার যেটা দেখার বিষয়, যে খুব মনোযোগ দিয়ে দেখিও, এই দুইটা জিনিস a প্লাস বি a মাইনাস বি এর সূত্রে পড়ে, আবার এই দুইটা জিনিসও a প্লাস বি a মাইনাস বি এর সূত্রে পড়ে। কি বললাম, এই দুইটা আবার এই দুইটা, ওকে একসাথে পড়ে। তাহলে কি করা যায়, সুন্দর মতো অ্যান্সার করব, আর তো কিছু নাই। লিমিট x টেন্ডস টু 0, কি করব, এদেরকে ক্যালকুলেট করব। a প্লাস বি a মাইনাস বি, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, প্লাসের আগে যেটা থাকবে ওটাকে আগে লিখবো, মানে হচ্ছে কি এটার স্কয়ার, তাহলে 1 প্লাস এক্স কিউবই থাকবে, যে রুট কাটাকাটি, মাইনাস এটার স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স। দেখো এটা বুঝো কিনা,
a প্লাস b a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই যে a এর স্কয়ার বিয়োগ b এর স্কয়ার, এই বিয়োগ আর এই -1 -x হয়ে গেছে বিয়োগ চিহ্নের কারণে। এইটুকু বুঝছো? এই দুইটাকে a প্লাস b a মাইনাস b করলাম। এবার আবার এটা নিয়ে কাজ করব, a প্লাস b a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে স্কয়ার করলে কি রুট চলে যাবে 1 প্লাস x স্কয়ার বিয়োগ b স্কয়ার মানে এটার স্কয়ার, তাহলে কি হবে মাইনাস এই দুটোর সাথে গুণ হবে -1 - x। এটা গেল, তাহলে আমার কে গেল, এই লাল দাগ দেওয়া জিনিস দুটো চলে গেল। বাকি আছে কে, এই যে নীল দাগ দেওয়া জিনিস দুটো বাকি আছে, এটা বাকি আর এটা বাকি, এই দুটো বাকি। তাহলে এই দুটো নিয়ে কাজ করব। কি কাজ করতে হবে, যেমন আছো অমনি রাখবো, কিছু তো করার নেই। ডিভাইডেড বাই এটা। এখন এখানে অলরেডি একটা মিরাকেল ঘটে গেছে, কি আমার রুটগুলোর মাঝখানে প্লাস চলে আসছে, যেটা নাকি আমার মেইন দরকার ছিল। রুট দুটোর মাঝখানে প্লাস নাই, দেখো অটোমেটিক চলে আসলো। কেমনে? আরে ভাই এটা তো অস্বাভাবিক কিছু না, আমরা তো অনুবন্ধী দিয়ে গুণ দিলাম। অনুবন্ধী মানেই তো মাঝখানে প্লাস থাকবে, আমরা তো প্লাস নিয়ে জোর করে নিয়ে আসছি প্লাস। দেখো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার আছো? ওকে বলো, এরপর আমার ক্যালকুলেশন করে দাও আমাকে, এরপর আমাকে ক্যালকুলেশন করে দাও, বলো যাবে কি হবে, কত বাই কত দেব, তাড়াতাড়ি বলো, খুব জলদি করতে হবে। ওকে বাবু তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বললাম দেখো লিমিট x টেন্ডস টু 0, এরপরে ক্যালকুলেট করলে কত আসে, x স্কয়ার মাইনাস x না, এই 1 তো কাটা, ডিভাইডেড বাই x কিউব মাইনাস x না। আর এইখানে যা আছে অ্যাজ ইট ইজ রাখবা, যা আছে অ্যাজ ইট ইজ রাখবা। ওকে লিখে সময় নষ্ট করলাম না, হুবহু রাখবা। এরপরে আসি, এইটার থেকে তুমি যেটা করবা, দেখো এখান থেকে x কমন নেওয়া যায়, নিবা, নিলে কি হবে x মাইনাস 1, আর এখানে থেকে x কমন নিলে x স্কয়ার মাইনাস 1। আর এই যে জিনিসটা ছিল, এই যে রুট বাই রুট, রুট প্লাস রুট, রুট প্লাস রুট, যা থাকে লিখবা। আচ্ছা কিন্তু এই সেম জিনিস রুট প্লাস রুট, রুট প্লাস রুট, সময় নষ্ট করতে চাইছি না আর কি। দেখো এখন কথা হচ্ছে x বাই x তো কাটা, প্রথম কথা x বাই x কাটা। এইখানে x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1, তার মানে কি এইটাকে ভাঙলে কি হয় x প্লাস 1 x মাইনাস 1। একটু দেখো একটু দেখো একটু দেখো, জায়গাটা খেয়াল করিও ভাই। বললাম আমি আগেই বলেছি, একটু পর্যন্ত সবাই আসে, এরপরে ক্যালকুলেশন করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় খাতার মধ্যে একটু লিখে, ওইটা জানে যে রুট আসলে ওর মধ্যে গুণ দেওয়া লাগে, বাট এরপরে টুকু আর জানে না। এখানে এই ক্যালকুলেশনে গন্ডগোল পাকায় ফেলে। এইখানে এসে কত স্টুডেন্ট আটকে যায়, মানে এরপরে বুঝে না কি করবো, কারণ এখানে 0 মাইনাস 0, 0 মাইনাস 0 খেয়ালও করে না, কমন নেওয়া যায়, কমন নিলে এখানেও আটকায়, বিপদ খালি বিপদ। তুমি চাইলে ইভেন এইখানেও বসাইতে পারো, কোনো সমস্যা নাই, এইখানে বসাইতে পারো, বসাই দে একবারে, যাও, তোমার টেনশন দিব না আমি, এত আর কমাইতে হবে না। x মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 গুণ এটা লিখতে হবে 1 প্লাস x কিউব প্লাস 1 প্লাস x এর রুট ডিভাইডেড বাই এইটা 1 প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস x এর রুট। ওকে ঠিক তো? এখন দেখো মনোযোগ দিয়ে শুনিও, লিমিট x টেন্ডস টু 0, এইখানে তুমি যদি x এর মান 0 বসাও, দেখো 0 মাইনাস 1, তার মানে आंसर কত -1, 0 স্কয়ার মানে 0 -1 -1 জিনিস তো কাটাকাটি চলে যায়। তাহলে লিখলাম 0 -1 বাই 0 -1, মান বসাই দিচ্ছি। এইখানে 0 বসাইলে কি হয় 1 প্লাস 0 না, মানে কি রুট 0 মানে রুট 1, রুট ওভার 1 প্লাস 0 মানে কত রুট 1 মানে 1 গুণ 1। এটাও তো 1 প্লাস 0 মানে 1 এর রুট যোগ 1, নিচে কত 1 প্লাস x স্কয়ার, এখানে x এর মান 0 বসাই দিব, সবগুলো বসাই দিচ্ছি। 1 প্লাস 0 এর রুট মানে 1 যোগ 1 প্লাস 0 এর রুট মানে 1। দেখো -1 কাটাকাটি চলে যায়, 1 থাকে, 2/2 আসে, কাটাকাটি করে ওই 1, এটাই হচ্ছে আমার অ্যানসার। এটা স্টার্ট দিও, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষা আসে না, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। পারবা? দেখো পারা যাবে? ওরে সেরা স্টুডেন্টস আমার, কোপের অ্যানসার, থ্যাংক ইউ ম্যান, আসলেই ভালো লাগছে, আসলেই ভালো লাগছে। পরীক্ষা হবে কিন্তু একটু পরে, কালকে 10টার সময় পরীক্ষা, এটার উপরে যেগুলো যেগুলো ট্রিক শেখাবো, আমার কিন্তু কোশ্চেন রেডি করা, আই নো দ্য কোয়েশ্চেন্স, সব এই টপিকের উপরে, রুট নিয়ে আছে, রুট নিয়ে একটা আছে। ওকে সব প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে কোশ্চেন, এবং হুবহু কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম।
তোমাকে এগুলো ভালো করে শিখতে হবে, না শিখলে পারবা না। এরকম মনে করো না যে তুমি এই খাতা থেকে ডিরেক্টলি কমন পাবা, বাট এই খাতার পড়াটা ইউজ করো কমন পাবা। কেস 2 পারবা? এন্ড এই কোশ্চেনগুলো কিন্তু ভাই এইচএসসি তে ভর্তি পরীক্ষায় হুবহু পাবা ভাই, 50% এর বেশি হুবহু পাবা এখান থেকে, যেগুলো পরীক্ষায় দিব। মনোযোগ দিয়ে করিও। 80 টাইপ 3 মোস্ট ইন্টারেস্টিং টাইপ, আমার খুব পছন্দের জিনিস এটা। টাইপ 3, টাইপ 3 তে কি আছে? টাইপ 3 তে লিমিটের নিচে একটা x টেন্ডস টু অসীম থাকবে। এই টাইপে অনেক অনেক ম্যাথ, এই টাইপে অনেক অনেক ম্যাথ। কেস 1 এ যাই আগে। কেস 1 হচ্ছে বীজগাণিতিক বা লগারিদমিক ফাংশন বা লগারিদমিক ফাংশন। বীজগাণিতিক বা লগারিদমিক ফাংশন। ওকে, একদম ঠান্ডা মাথায় শুনি, একটা মানে বলে দেই কথাটা, ভালো করে শুনিও কথাটা। তোমাকে ঠিক যা যা আমি করাবো, বোর্ডের মধ্যে যা যা কিছু লিখে দিব, তুমি খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবা এন্ড পরীক্ষা টাইম মতো দিবা। তারপরে তোমার কিছু করাই লাগবে না, তুমি দেখবা তুমি তোমার ক্লাসে সবচেয়ে ভালো ম্যাথ পারো। একদম সিম্পল কথা, এটা হয় স্বাভাবিক। বাট আমি যতক্ষণ পড়াবো এবং যা কিছু পড়াবো তোমার খাতায় থাকতে হবে, পরীক্ষার আগে ওই খাতাটা রিভাইজে যেতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। কি বললাম? আমি বোর্ডে যে যে ম্যাথগুলো তুলবো ওই ম্যাথগুলো তোমার খাতায় থাকতে হবে, আমি যে যে টেকনিকগুলো লিখবো ওই টেকনিকগুলো তোমার খাতায় রাখতে হবে। পরীক্ষার আগে একবার হলেও ওই খাতাটা রিভাইজ দিয়ে যাবা, তুমি অটোমেটিক মানে বাই প্রোডাক্টের মতো যে অটো চলে আসবে, অটোমেটিক তোমার হচ্ছে গিয়ে ভালো ভালো করবা, মানে ক্লাসের মধ্যে ফার্স্ট হবে, অন্ততপক্ষে ম্যাথে হাইয়েস্ট পাবা একদম, মানে এটা বলা যায় শিওর, মোস্ট অফ দ্য কেসে এটা হয়। ওই জন্য বললাম। তাহলে কি করতে হবে? ভালো করে এগুলো নোট করিও, যা যা কথা দিব, যা যা টেকনিক দিব সবগুলো নোট করবা। দেখো কেস 1 বীজগাণিতিক বা লগারিদমিক ফাংশন। কোশ্চেন দিই তাহলে বুঝতে পারবা বেটার। মনে করো একটা কোশ্চেন দিলাম, কত নাম্বার দেওয়া আছে? 3 এর নাম্বার দেই। এতে কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু অসীম, এই যে এটা x টেন্ডস টু অসীম, এটা এর পরে 2x পাওয়ার 4 minus 3x square plus 1 divided by 6x power 4 plus x cube ultimate minus 3x। এটা হচ্ছে আমার সিনারিও, এটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি যদি এখানে অসীম বাই মানে তুমি যদি অসীমের ভ্যালুগুলো বসাও, অসীম বাই অসীম আসবে। কি শিখেছিলাম? একদম শুরুতে দেখাইলাম 0/0 আসলে অনির্ণয়, অসীম বাই অসীম আসলে ওটাও অনির্ণয়, তার মানে অনির্ণয় হয়ে যায়, তুমি ডিরেক্টলি বসাতে পারছো না। তাহলে কি করব? এইটাকে এমন ভাবে ক্যালকুলেশন করব যাতে করে 0/0 বা অসীম বাই অসীম না আসে, মানে অনির্ণয় না আসে। এটা হচ্ছে আমার কথা। তাইলে এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে দুইটা। কি কি কাজ? প্রথম কাজ হচ্ছে হাইয়েস্ট পাওয়ার যুক্ত x কমন নিব। দেখি কমন নিলে কি হয়। তখন যখন নাকি লিমিট x টেন্ডস টু অসীম থাকবে এবং তোমাকে বীজগাণিতিক বা লগারিদমিক ফাংশন দিবে, শুধুমাত্র এই ক্ষেত্রে এই টেকনিক, লিমিট x টেন্ডস টু অসীম। কেন করব আমি বলে দেই, মানে এটাই কেন করব, তুমি কি মুখস্থ করবা না? কারণ আছে, কারণটা দেখাই দেব। দেখো ভাই, এগুলো নিয়ম আমার নিজেরই মুখস্থ থাকে নাকি, বাট আমি তো কারণটা বুঝি। কারণ বুঝলে তোমার এগুলো মুখস্থ করা লাগবে না, অটোমেটিক মাথার দিকে চলে আসবে। কারণটা জানতে হবে যে আমি কেন হাইয়েস্ট পাওয়ার যুক্ত x কমনটা নিব। কথা বুঝছো? দেখো আগে হাইয়েস্ট পাওয়ার যুক্ত x কমন নেই, এখানে হাইয়েস্ট পাওয়ার কত? x পাওয়ার 4 না, বাকিগুলো তো 1 মানে 2 0 এগুলো। তাহলে x পাওয়ার 4 কমন নিলাম, নিলে কত থাকবে? 2 - 3/x স্কয়ার প্লাস 1/x পাওয়ার 4। কথা হচ্ছে ভাই এগুলো আপনি যে স্পিডে করলেন আমি তো স্পিডে করতে পারি না। অনেকে বলতে, আমি নিজেও তো প্রথম ভয় পেতাম যে কিরে ভাই এত তাড়াতাড়ি কেমনে কি ব্যাপার হচ্ছে। তুমি জাস্ট বিয়োগের জিনিস আনবা, এইখানের পাওয়ারগুলো থেকে এটাকে বিয়োগ দিবা, যা থাকবে এখানে লিখে দিবা। মানে 4 থেকে এটা বাদ দাও, 4 বিয়োগ 4 কত হয়? 0 না, মানে x9, এই যে লিখলাম 2 2 বিয়োগ 4 মানে -2 না, এই যে নিচে পাওয়ার দিলাম -2, এটা কি 0 না? এখানে x9 মানে কত? 0 0 বিয়োগ 4 মানে কত? -4 না, যে নিচে 4। বুঝছো? না বুঝলে নিচেটা দেখো, আবার বুঝবা। হাইয়েস্ট পাওয়ার যুক্ত x কমন নিব, তাহলে x পাওয়ার 4 কমন নিব। কি হবে? 4 থেকে 4 বাদ কত থাকবে? 0, মানে শুধু 6 থাকবে, x থাকবে না, x এর পাওয়ার 0। 3 থেকে 4 বাদ কত থাকে? -1, তাহলে x এর পাওয়ার হচ্ছে -1 মানে 1 নিচে, যোগ 1/x বিয়োগ x এর পাওয়ার হচ্ছে 1, এখানে 4 মানে কি 1 - 4 -3, তাইলে এই 3 টা উপরে বাই x এর পাওয়ার -3 হবে, মানে 1/x3।
দেখো একটু বুঝছো কিনা, এইটা ভাই করতে পারো কিনা বলো। এইটা এখানে তুমি যদি ভুল লিখো অ্যান্সার মিলবে, কিন্তু এখানে ভুল করা উচিত না। দেখো পারবা কিনা, এইখানে তুমি যদি ভুল লিখো, ভুলও লেখো, ভুল পারো দাও, তাও অ্যান্সার মিলবে। বাট কেন ভুল করবা, টেকনিকটা আগে ভালো করে খেয়াল করো। পারা যাবে? পারবা? ক্লিয়ার হচ্ছে? সবকিছু ক্লিয়ার যাচ্ছে? স্ট্রিমিং কোয়ালিটি ক্লিয়ার আছে? দেখো এরপরে আসি লিমিট x টেন্ডস টু অসীম। দেখো ভাই x পাওয়ার 4 কাটা থাকে কত, 2 বিয়োগ 3/x স্কয়ার না, যোগ 1/x পাওয়ার 4, এইটাও তো কাটা, 6 যোগ 1/x বিয়োগ 3/x কিউব। এই যে জিনিসটা আসলো, দেখো কি হইলো, আগে x গুলো ছিল সুন্দর মতো উপরের দিকে, নিচে একটা বাই 1 কল্পনা করা যায়, মানে লবে ছিল x। এখন দেখো প্রত্যেকটা x এই জায়গাতে, প্রত্যেকটা x হরের মধ্যে চলে আসছে। তাইলে এই হাইয়েস্ট পাওয়ার যুক্ত x কমন নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে x গুলোকে হরে আনবো, x গুলোকে হরে আনবো, মানে তোমার আলাদা করে কষ্ট করে করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। এখন তুমি যদি এই অসীমের ভ্যালুগুলো এখানে বসাও, সুন্দর জিনিস ঘটে। মানে কি ভাই, অসীমটাকে ধরো এখানে বসালে, এটা মানেটা কি হবে, 3 কে অসীম দিয়ে ভাগ করছো, মানে তোমার কাছে মনে করো যে 300 টাকা আছে, তুমি পুরো বাংলাদেশবাসীকে বেরিয়ে দিতে 300 টাকা, কারো ভাগে কিচ্ছু পড়বে? তোমার কাছে 300 টাকা আছে, 3 বন্ধু মিলে নিলে 100 করে পাইলা, 3000 জন নিলে কয়েক পয়সা পাবা। যদি তুমি পুরো বাঙালি জাতিকে বেরিয়ে যাও, একজন 1 টাকাও পাবে, পয়সাও পাবে, কিচ্ছু হবে না। মানে অসীম সংখ্যকের মধ্যে বিলাই দিলে থাকেই তো না, 3 ছিল, অসীম দিয়ে ভাগ করছি, মানে অসীম সংখ্যক ভাবে ভাগ করছি, কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। কত হবে তাহলে? 0, কেউ কিচ্ছু হবে না। জিনিসটাকে ফিল করো, একটা মজা পাবা। এইটা অনেকে ভুলও যায় যে কিরে ভাই 0 ইনফিনিটি ভাগ দিলে কি হবে, ইনফিনিটি দিব কিনা, অনেক ইনফিনিটি বসাও দেয়। তুমি 3 কে অসীম সংখ্যক ভাবে ভাগ করছো, ভাগের মেইন কনসেপ্টে যাও, 3 কে অসীম সংখ্যক ভাবে ভাগ করছো, তার মানে এক একটা ভাগে 0 পড়ে, কিচ্ছু পড়েই না, এই জন্য 0। তাহলে দেখো আমি প্রত্যেকটা x এর জায়গায় অসীম বসাবো, তাহলে কি হবে, 2 - 3 বাই অসীম যোগ 1 বাই অসীম বাই 6 প্লাস 1 বাই অসীম বিয়োগ 3 বাই অসীম। এবং যেহেতু তুমি এগুলোকে অসীম দিয়ে ভাগ করছো, কোনোটার মধ্যে কিছুই পাবে না, অসীম সংখ্যক ভাগে ভাগ করলে আবার কি থাকে, তাহলে আলটিমেট থাকবে 2 - 3 বাই অসীম মানে 0 প্লাস 0 বাই 6 প্লাস এইটা বাই অসীম মানে 0, এইটা বাই অসীম মানেও 0। তাহলে আলটিমেট কত থাকা যায়, দেখো তো অ্যানসার 2/6 না, মানে হচ্ছে কি 1/3। এখন কথা হচ্ছে এই লাইনটা তুমি পরীক্ষা খাতা না লিখলেও চলবে, তুমি জাস্ট এইটার পরে এটা অ্যাপ্লাই করলেই হবে, হয়ে যাবে। এবং এইখানে অবশ্যই লিমিটটা আর লিখবা না। কেন? যখনই তুমি x এর মানগুলো বসাই দিবা, তখন অবশ্যই লিমিট আর লিখবা না। এই কথা খেয়াল করিও, অনেক খাতা এরকম পাওয়া যায় লিমিট এর ভ্যালু বসায় দেওয়ার পরেও লিমিট লিখে রেখেছে, মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও কেটে দিতে হয়। যখনই তুমি লিমিটের ভ্যালু বসাই দিবা, তখন এখানে আর লিমিট লেখা যাবে না, তখন লিমিটের ভ্যালু বসাই দিলে এই জায়গাতে আর লিমিট লেখা যাবে না, লিমিট x টেন্ডস টু সামথিং লেখা যাবে না। কথা ক্লিয়ার নাকি না? খুব দ্রুত জায়গায় বলতে হবে। ওকে, এখন এটা শর্টকাট আছে। কি সেই শর্টকাট? শর্টকাটটা হচ্ছে এমন, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যেটা শর্টকাট পাওয়া যায়, হাইয়েস্ট পাওয়ার যুক্ত x এর সহগদ্বয়ের অনুপাত। কি বললাম? হাইয়েস্ট পাওয়ার যুক্ত x এর সহগদ্বয়ের অনুপাত, এটাই অ্যান্সার। মানে এখানে হাইয়েস্ট পাওয়ার কোনটা কোনটায় আছে, সহগ কত, 2, 8, 6 না, অ্যান্সার দেখো 2/6 আসছে। কেন? হাইয়েস্ট পাওয়ারটা কমন নিলেই সংখ্যাগুলো থাকে, বাকিগুলো তো 0 0ই হয়ে যায় পরে, ওই জন্য। কথা বুঝছো? তোমাকে যদি এই কোশ্চেন না দিয়ে, ধরো কোশ্চেন দিল এরকম, লিমিট x টেন্ডস টু অসীম 5x³ - 2x ডিভাইডেড বাই 15x³ - 5, তাহলে কি লিখবা? একবারে কিছু না করে কেমনে লিখবা? ইনফিনিটি আছে এবং এখানে পাওয়ার যুক্ত জিনিসপাতি আছে, পাওয়ার চেঞ্জ হয়, তাহলে কি করবা? একবারে অ্যান্সার হাইয়েস্ট পাওয়ার যুক্ত x এর যে সহগগুলা এদের অনুপাত, অ্যান্সার হবে 5/15 1/3। দেখো বুঝবা কিনা? পারবা? পারা যাবে?
মাঠে আসি যেটা কি ইঞ্জিনিয়ারিং আসতে পারে, ইঞ্জিনিয়ারিং আসলে এটা রিটেনে আসবে না, এটা অবজেক্টিভে আসবে, কুয়েটে আসতে পারে। তিনের সি নাম্বারটা কি আছে, লিমিট x টেন্ডস টু অসীম, মিলল। বীজগাণিতিক দিব না, দিব লগারিদমিক, log e 2x minus 1 বিয়োগ log e x plus 5। তাইলে এই ক্ষেত্রে কি করব, যখন নাকি লগারিদমিক, আমি চেষ্টা করব লগারিদমের ভিতরে জিনিসগুলোকে একসাথে বীজগাণিতিক আনা। কিচ্ছু না বুঝলো কোনো সমস্যা নাই, লগের ক্যালকুলেশন করব। কি বললাম, লগের ক্যালকুলেশন করব। লগারিদমিক হইলে আগে লগের ক্যালকুলেশন, এরপর অন্য কিছু, এইগুলো পরে আগে লগের ক্যালকুলেশন করবা, লগ নিয়ে ক্যালকুলেশন করবা। দেখি কি বলতে যাচ্ছি আমি, দেখো লিমিট তো অ্যাজ ইট ইজ। এখন log e মানে কি, ln 2x minus 1 বিয়োগ log e মানে e বেস log, তার মানে ln ln x plus 5। এখন আসি লিমিট x টেন্ডস টু অসীম, ln সামথিং মাইনাস ln সামথিং, তাহলে কি হয়, ভিতরে জিনিসগুলা ভাগ হয়ে যাবে না। এখন দেখো ln এর ক্যালকুলেশন শেষ না, আর কিছু করা যায়, আর কিচ্ছু করা যায় না। এখন তোমার কাজ হচ্ছে, তুমি যদি এখানে এই যে অসীমের ভ্যালুটা এখানে বসাও, অসীম বিয়োগ 1 মানে অসীম, বাই অসীম মানে অনির্ণয় চলে আসে, log অফ অনির্ণয়, এটা তো হইলো না। এখন এটা ভিতরে একটা বীজগণিত ভাব আছে, একটা জিনিস দেখা যায়, এইখান থেকে এই কাজ করবা, হাইয়েস্ট পাওয়ার যুক্ত x কমন নিবা। এখানে x তো পাওয়ার কিউব 4 এগুলো তো নাই, যেটা আছে ওটাই, এটাই হাইয়েস্ট, 1ই হাইয়েস্ট, 1 ছাড়া আর কেউ নাই। গরিব দেশে কম, মানে গরিব মানুষও বড় লোক থাকে, দেখা যায় আর কি। দেখো ln, এখন এইখানে হাইয়েস্ট পাওয়ার কোনটা, x এর আছে না, ওটা x ই নিবা। তাহলে কি হয় 2 মাইনাস 1/x, এখান থেকে x কমন নিলে 1 প্লাস 5/x। কথা হচ্ছে এটা কেন কমন নিলাম, যাতে করে x গুলোকে হরে আনতে পারি। আমার x গুলোকে হরে আসলো, ইয়েস, তাহলে ভাই এই x তো হরে না, কথা হচ্ছে এই x হরে না থাকলেও কাটাকাটি করে নাইতো বানাই দিতে পারি, এটা হচ্ছে মেইন ব্যাপার। তাইলে লিমিট x টেন্ডস টু অসীম, অনেকে লন দেয় না আমার মতো, দেখো 2 মাইনাস 1/x 1 প্লাস 5/x, এটুকু তো আসলো। এখন কাজ খুবই স্বাভাবিক এবং সুন্দর কাজ, কিচ্ছু নাই, x এর মান অসীম বসাইতে থাকো। যেহেতু x এর মান বসাই দিচ্ছ, এইটুকু আর লিখবা না, লিখবা ln মান বসাবা 2 মাইনাস 0, এটা লেখা লাগবে না, এখানে একবার অসীম টসীম পাঠাই দিই 0, নিচে 1 প্লাস 0, 5 অসীম মানে 0, ln 2, এটাই অ্যান্সার। পারবা কিনা আগে জানাও, তাড়াতাড়ি জানাও, পারা যাবে? তাড়াতাড়ি বলো, পারা যাবে? ওকে, ঠিক আছে। এই তো আমার যত ভালো স্টুডেন্ট আছে। এরপরে আসি ত্রিকোণমিতিক ফাংশন, কেস 2 তে চলে যাব। এই একইতে আছি, লিমিট x টেন্ডস টু অসীম। এখন যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা আসলে আমি ছোটবেলায় কঠিন মনে করতাম। আমি যখন প্রথমবার করতে গিয়েছিলাম, আমি অনেকক্ষণ বসেছিলাম এই অঙ্কটা নিয়ে। এখন যেটা করাবো, মানে ওটার মধ্যে লজিক একটু কম লাগছিল আমার কাছে, পরে বুঝতে পেরেছি আসলে লজিকটা কোন জায়গায়। আমরা তখন কি কি দেখলাম, লিমিট x টেন্ডস টু অসীমের ক্ষেত্রে যদি তোমাকে বীজগাণিতিক বা লগারিদমিক ফাংশন দেয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি বীজগাণিতিক বা লগারিদমিক না দিয়ে তোমাকে যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন দেয়, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, কি বললাম, ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেবে, ত্রিকোণমিতিক ফাংশন থাকবে। তোমাকে যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া হয়, তাহলে কি করতে হবে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইউজ করার আগে কিছু ছোট ফর্মুলা জেনে ফেলতে হবে আমাদেরকে। কি কি ফর্মুলা, খুব মনোযোগ দিয়ে লিখে ফেলো, দুজনের কারণে আমি বলছি একটা একটা করে, খুব সুন্দর করে লিখবা। যদি এমন হয় লিমিট x টেন্ডস টু 0, ভাই আপনি না অসীম করাচ্ছেন, আগে লিখো, দেখাচ্ছি ব্যাপারটা কি হয়। যদি এরকম হয় লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার ভ্যালু হয় 1, তুমি যদি এই জিনিসটাকে উল্টায় দাও, বাকি সব সেম, মানে sin x বাই x না দিয়ে x বাই sin x দাও, তাও আসবে 1। দেখো তুমি যদি লিমিট x টেন্ডস টু 0 দিলা, sin x বাই x দিলা, অ্যানসার যেমন 1 আসবে।
তুমি যদি sin x / x না দিয়ে উল্টা করে দাও x / sin x, তাও অ্যান্সারটা 1 আসবে। বিশেষ হয় না? তুমি ক্যালকুলেটর হাতে নাও। বিশেষ যদি না হয় ক্যালকুলেটর হাতে নিবা, ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিবা, রেডিয়ান মোডে, ক্যালকুলেটরের মধ্যে রেডিয়ান মোডে নিবা, ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিবা। মোডে নিয়ে x এর মান ওই যে আগে বুদ্ধি শিখাই দিলাম 0.00000001 বসায় দেখো জিনিস 1 আসবে। দেখো আমার তো বিশ্বাস হতো না ছোটবেলায়, আমি তো অনেক মানে এই নিয়ে এগুলো নিয়ে বেশি ঘাটতে ইচ্ছা করতো আর কি। দেখো আমার বিশ্বাস কোনোদিনও হতো না, তারপর আমি কি করতাম দেখো, মনে করে এই সূত্র আমার বিশ্বাস হয় নাই, এখন কি করবো আমি চুপচাপ করবো কি আগে লিখবো sin x / x, আগে কোন জায়গায় যেতে হবে, রেডিয়ান মোডে যাবো, রেডিয়ান মোডে। দেখা কি আদৌ যায়, রেডিয়ান মোডে যাবো, রেডিয়ানে। তাইলে রেডিয়ান মোডে অলরেডি কেমনে যেতে হয় দেখো, সেট আপ দিবা, সেট আপ দিতে হয় শিফট দিয়ে, সেট আপ দিলা এই যে RAD, দেখো RAD, ওকে এই যে 4 নম্বর RAD দিলাম, 4 রেডিয়ানে গেলাম। এখন দেখো sin আলফা x, sin x বাই এই x কি করতে হবে, ওই যে আগের মতো চেক করে দেখবো, ক্যালকুলেশন দিব x এর মান কত, x এর মান যেহেতু লিমিট দেওয়া 0, আমি করবো কি 0 চাইতে 6টা শূন্য, 0.601 বেশি দিব, 0.1234561 দিলাম, অ্যান্সার দেখো অটোমেটিক 1 আসে, দেখা যায় অ্যান্সার আসে অটোমেটিক 1, দেখলা? মানে এটাই তো প্রমাণ ভাই, তো 1ই আসবে, 1ই আসে। তুমি এটা এমনি না দিয়ে তুমি x বাই ওমনা দাও, তাইলেও 1ই আসবে। ওকে, তাইলেও 1ই আসবে, তোমার অটোমেটিক 1ই আসবে এখানে। ঠিক আছে, ক্লিয়ার তো ভাই? এগুলো ক্লিয়ার হয়ে নিও, এগুলো ক্লিয়ার হয়ে নিও। আমার কাছে পড়ে গেছে ক্যালকুলাস, যদি এগুলো না পড়ো বিপদে আছে, বুঝিও। দেখো কথা, এটা তো গেল। এখন কথা হচ্ছে এই জিনিস শুধুমাত্র সাইনের ক্ষেত্রে না, ট্যানের ক্ষেত্রে হুবহু। তার মানে হচ্ছে লিমিট তুমি যদি x টেন্ডস টু 0 দাও এবং সাইনের জায়গায় জাস্ট tan বসায় দাও, একদম অটোমেটিক সেম জিনিস থাকে, সেম জিনিস। বিশেষ করে হচ্ছে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নাও, নিয়ে x এর মানটা বসায় দেখো, সেম জিনিস পাবা, x বাই tan x, এবং শুধুমাত্র সাইন আর ট্যানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে, দেখো বুঝছো কিনা? একদম বলেছো ভাইয়া এগুলো তো সূত্র, আরে এগুলো তো সূত্র, বাট সূত্র যে বিজ্ঞানী বানিয়েছে, যে ম্যাথমেটিশিয়ান বানিয়েছে, সে যে সত্যি কথা বলেছে তুমি কেমনে বুঝবা? এমনও তো হতে পারে কেউ লুকা লুকে এমনি মিথ্যা কথা বলে দিল জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানে ধরে নাও আর কি। ওকে, সত্যতা প্রমাণের জন্য তো চেক করতেই হবে। এখন এত বড় বড় প্রমাণ কে করে? এত বড় বড় প্রমাণ কে করে? আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা ডিরেক্ট একবারে দিয়ে দিব, বসায় দেখে ফেললাম, অ্যান্সার মিলে, শেষ, সিম্পল হিসাব। আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা এটা তো বুঝছো। এখন ম্যাথে আসি। ম্যাথের ক্ষেত্রে তোমাকে ম্যাথ কি দিবে? মনে করো কোশ্চেন নিয়ে একটা সুন্দর কোশ্চেন, এই অঙ্কটাই আমি অনেকক্ষণ বসেছিলাম ছোটবেলায় এটা নিয়ে, এবং এটা আসলে এইচএসসি আর অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সত্যি সত্যি ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের ক্ষেত্রে এটা দুই জায়গাতে আসে, ঢাকা ভার্সিটিতে আসে, মানে ভার্সিটি যেগুলো আছে ভার্সিটিগুলোতেও আসে, ইঞ্জিনিয়ারিংও আসে। কি বললাম? এটা হচ্ছে গিয়ে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং, দুই জায়গাতেই আসবে, এবং অঙ্কটা ভালো আছে। ইঞ্জিনিয়ারিং আসলে কোন টেকনিকে করবা বলে দিব, ভার্সিটিতে আসলে কোন টেকনিক করবো ওটাও শিখাই দিব। দেখো 3 নাম্বার তোমাকে কোশ্চেনে দিয়ে দিবে, লিমিট x টেন্ডস টু অসীম, এই যে থাকলো, এবং এখানে একটা ত্রিগোণমিতিক ফাংশন থাকবে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন 2 পাওয়ার x sin of b বাই 2 পাওয়ার x। এই অঙ্কটা আসলেই কেমন কেমন জানি, দেখে একটু আধ্যাত্মিক লাগে, অঙ্কটা আধ্যাত্মিক টাইপেরই অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এইটা যে দেওয়া আছে আমি এটা নিয়ে কাজ করতে পারি না, এটা নিয়ে কাজ করতে খুবই কষ্ট, টেকনিক আসে না, মাথায় বুদ্ধি আসে না। সেই ক্ষেত্রে আমি দেখো এটা কঠিন কঠিন কোণ, আমি এটাকে সহজ করার জন্য এটাকে থিটা ধরে নিব। তাহলে দেখো আরেকবার বলি, সাইনের পরে যে কোণটা দিয়েছে এই কোণটা দেখতে কঠিন, ক্যালকুলেশন কঠিন, আমি এটাকে সহজ করার জন্য সাইনের পরের অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নেব। কি বললাম? থিটা ধরে নেব। তাহলে কি বললাম, আমার এখানে সাইনের পরে যে কোণ দেওয়া এটা কঠিন কোণ, এইটাকে সহজ করার জন্য যাতে করে হিসাবে সহজ হয়, সেই ক্ষেত্রে আমি এই সাইনের পরের কোণটাকে থিটা ধরে নেব। বুঝছো কথা? দেখো বুঝছো কিনা? তাইলে একটু আসি, এটা তো বুঝছোই, বিশ্বাস না হলে কি করতে হবে? তাহলে কি বললাম, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে গিয়ে কোণকে থিটা ধরে নিব,
কোণকে থিটা ধরবো। এখন তাহলে এখানে কোণ কত আছে, সাইনের পরে যা আছে ওটাই তো কোণ, ধরি লিখবা, সাইডে লিখবা, এরকম তোমার মনে করো একটা খাতা, তুমি অঙ্ক শুরু করবা, এখানে একটা দাগ দিবা, লিখবা বাংলা লিখবা ধরি, সাইডে লিখতে পারবা, যা কোণ ওটাকে থিটা লিখবা, b/2 পাওয়ার x ইকুয়াল থিটা, লিখলাম না থিটা, এটুকু হইল। এখন কথা হচ্ছে তার মানে কি তুমি এগুলোকে থিটাতে কনভার্ট করতে যাচ্ছ, তাহলে হঠাৎ করে আমি থিটা কেন লিখবো, আমি তো চাই এখানে থিটা বসাইতে, এজন্য তো থিটা লিখলাম, যাতে করে সহজে কাজটা করা যায়। আমি চাই এখানে থিটা ইউজ করব, এত বড় জিনিস না ইউজ করে থিটা ইউজ করব, যাতে দেখতে সহজ হয়। তাইলে তুমিই বলো, আমি কি চাইলে খালি এটুকুকে থিটা লিখবো, মানে এই x সোজা থিটা লিখলাম, বাকি x গুলো কি করবে, বাকি x গুলো কি করবে, আমি চাইলেই জাস্ট একটা জায়গায় থিটা লিখতে পারবো না, আমাকে বাকি সবগুলো x এর জায়গায় থিটা লিখতে হবে, বাকি সবগুলো x এর জায়গায় থিটা লিখতে হবে। তাহলে কি সেকেন্ড স্টেপ, x যুক্ত সকলকে থিটাতে কনভার্ট করব। মানে কি ভাই, মানে হচ্ছে কি এই যে x যুক্ত কে কে আছে, মনোযোগ দিয়ে শুনিও, x যুক্ত আছে এই জিনিস, x যুক্ত আছে এই জিনিস, x যুক্ত আছে এই জিনিস, তিন জায়গাতে x আছে, বললাম x যুক্ত সবাইকে থিটাতে কনভার্ট করব, আগে এটাকে থিটাতে কনভার্ট করি। তাইলে এইটার জন্য এটা রিপ্লেসমেন্ট হিসাবে থিটা ওয়ালা কোন জিনিস লেখা যায়, এইটার এক্সাক্ট মানই তো থিটা ধরেই নিয়েছি আমি, তাহলে এইটার জায়গায় আমি থিটা লিখলাম, বুঝলাম তো, এটা জায়গায় থিটা লিখবো আমি একটু পরে। ওকে, এইটার জায়গায় থিটা কেমনে লিখতে হয় দেখো, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে b/2 পাওয়ার x ইকুয়াল টু থিটা, এই 2 পাওয়ার x আবার এখানেও আছে, তাহলে আমি এই জিনিস থেকে যদি এই 2 পাওয়ার x এর মান বের করে ফেলতে পারি থিটা ইউজ করে, কাজ শেষ। আরেকবার বলছি, এই 2 পাওয়ার x এর জায়গায় থিটা যুক্ত কিছু লিখতে হবে, এইখানে আমার 2 পাওয়ার x এর ভ্যালু লাগবে, আমার যে জিনিস আছে ওটার মধ্যে 2 পাওয়ার x আছে, তাহলে আমি এইখান থেকে 2 পাওয়ার x এর মান বের করে ফেলি, কেমনে করা যায় দেখো, এই 2 পাওয়ার x ওইদিকে, এই থিটা এইদিকে নিলে কি আসে, b/θ ইকুয়াল 2 পাওয়ার x, সরাই দিলাম, ঘুরাই দেই, 2 পাওয়ার x ইকুয়াল b/θ, মানে দেখো এই 2 পাওয়ার x এখানে, এই থিটা এখানে দিয়ে দিলাম, এবং 2 পাওয়ার x টাকে বামে নিয়ে আসলাম, মানে পক্ষ চেঞ্জ করলাম, 2 পাওয়ার x এর সুন্দর একটা থিটা যুক্ত মান পেয়ে গেলাম না, তার মানে কি করব আমি এই 2 পাওয়ার x এর জায়গায় লিখব b/θ, কথা বুঝছো, এই 2 পাওয়ার x এর জায়গায় লিখব b/θ। এখন এই দুইটা কাজ শেষ, সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এইটা, ভাই এইটা তো ডাইরেক্টলি এমনি দেওয়া নাই, এইটা কি, এটা তো টেন্স টু, এটা কেমনে চেঞ্জ করে, কনভার্ট কেমনে করব বুঝিও, এইটার মানে হচ্ছে ও একটা কন্ট্রোলার টাইপের, ও কন্ট্রোলার, ও কি, ও হচ্ছে কন্ট্রোলার, কন্ট্রোল করে, কাকে কন্ট্রোল করে, সামনের যে ফাংশনটা আছে ওর মান নিয়েও খেলা করে, এইটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু না, এটা একটা কন্ট্রোলার, এটা একটা এক্সপ্রেশন, কিরকম, ও x এর মান বলে দিচ্ছে, ও বলতে চাইছে এই কেজে মান বের করবা যখন x এর মান অসীম হয়, তার মানে এটা হচ্ছে x এর মান অসীম বলছে, এই জিনিসটা বলতে চাইছে x এর মান অসীম, আমি দেখবো x এর মান যখন অসীম হয় থিটার মান তখন কত হয়, কেন, ব্যাপার হচ্ছে আমি তো প্রত্যেকটা x কে থিটাতে কনভার্ট করছি, এইটার জায়গায় লিখবো থিটা, এইটার জায়গায় লিখবো b/θ, তার মানে এইটা তখন কিসের বহুপদী হবে, কোন চলকের বহুপদী, থিটা চলক হবে না বলো, আমি যদি এইখানে থিটা বসাই, এইখানেও থিটা বসাই, আমার ফাংশনে আর কোনো x থাকবে, ফাংশনের চলক x থাকলো, তাইলে থিটাগুলো বসানোর পরে ফাংশনের চলক কোনটা, থিটা হয়ে যাবে না, যদি ফাংশনের চলক থিটা হয় আমি এখানে x রাখি কেমনে পাবো, এইখানে তো x রাখা যাবে না, আমার তো ফাংশনের মধ্যে থিটা, আমি এখানে কেমনে x রাখবো, তাইলে আমার এই x টাকেও চেঞ্জ করে থিটা বানাইতে হবে। এখন x কে কেমনে চেঞ্জ করতে হয় তুমি দেখো, আমি x আর থিটার মধ্যে একটু সম্পর্ক খুঁজতে চাই, সম্পর্ক আমাকে এখানে বলেই দিচ্ছে x এর মান হচ্ছে অসীম, সমান না হলেও মোটামুটি সমান বলা যায়, সমানের কাছাকাছি, তাইলে থিটার মান কত আমি জানতে চাই, থিটার টেস্ট আমি কি লিখবো আমি জানতে চাই, এটা কি করে, এটা কি, এটা একটা এক্সপ্রেশন, x এর মান বলতে চাইছে, আমার এখানে এখন যেহেতু সবগুলো থিটা বসাবো এখানে থিটা টেস্ট দেওয়া লাগবে, তাইলে আমি জানতে চাইছি x এর মান যদি অসীম হয় থিটার মান কত হবে, তুমি একটু বুদ্ধি করে দেখো, আমি তো দেখেই আসছি যে থিটার মান b/2 পাওয়ার x, যদি x এর মান অসীম হয়ে যায়, যদি x এর মান অসীমই হয়ে যায় তাহলে এখানে x এর মান অসীম বসাও, দেখো থিটার মান b/অসীম আসে, মানে b/অসীম মানে কত, 0 আসে, আমার থিটার মান হচ্ছে b/2x, যদি x এর মান অসীম হয় থিটার মান 0 হয়ে যায়, যেহেতু x এর মান অসীমের কাছাকাছি তাইলে থিটার মান কত হবে, 0 এর কাছাকাছি, থিটার মান কত হবে, 0 এর কাছাকাছি। আরেকবার বলি কথাটা, আমার এখানে x দেওয়া আছে, থিটা আনতে হবে, এখানেও বলছে x এর মান অসীমের কাছাকাছি, আমি জানতে চাই তাহলে থিটার মান কার কাছাকাছি হবে, আমি থিটা আর x এর মধ্যে সম্পর্ক পাইলাম, এইটা আমার এখানে বলেই দাও x এর মান অসীম,
আমি চুপচাপ যেহেতু x এর মান অসীম বসাই দিলাম, বসায় দেখো আমার ক্যালকুলেশন করলে তো থিটার মান 0 আসে। তাহলে x এর মান যদি অসীমের সমান হয় থিটার মান হয় 0 এর সমান, যদি x এর মান অসীমের কাছাকাছি হয় থিটার মান 0 এর কাছাকাছি। এই কনসেপ্টটা ভাই নিও, এই ম্যাথ 90% স্টুডেন্ট এটা মুখস্থ করে ফিলও করতে চায় না, কিচ্ছু করতে চায় না। আমি নিজেও প্রথম অমনে করা শুরু করেছিলাম, বাট পরে দেখলাম ওটা তো মনে থাকবে না এমনি করলে। ভাই ফিল না করলে মনে পাবে কোথেকে তুমি? এগুলো কি মুখস্থ করবা তুমি? অসম্ভব। ফিল নাও জিনিসটা, যে এইটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার অফ দিস ফাংশন। তাহলে যেহেতু এই ফাংশনটার চলক চেঞ্জ করছি, এই কন্ট্রোলারকেও চেঞ্জ করতে হবে। এখন এখানে চলক চেঞ্জ করলাম থিটা, তাহলে এই কন্ট্রোলার চেঞ্জ করবো থিটাতে। থিটাতে কেমনে চেঞ্জ করা যায়? আমি যেহেতু জানি x এর মান অসীম, আমি এদের সম্পর্ক বের করে দেখলাম x এর মান যদি এখানে অসীম বসাও থিটার মান আসে 0, তাহলে x এর মান অসীমের দিকে গেলে থিটার মান 0 এর দিকে যাবে। এই বুঝছো কিনা তাড়াতাড়ি বলো আমাকে আগে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা জানাও। কথা হচ্ছে ক্লিয়ার? ও দেখো এটা তো গেল, এই জিনিস তো গেল। এখন আসি, তাহলে আমি একটা একটা করে সুন্দর মতো চুপচাপ বসাই দেব। বসাই দিলে কি হবে দেখিও ভাই, দেখিও দেখিও দেখিও। লিমিট আমি x টেন্ডস টু অসীমের জায়গায় জানি কি লিখবো, লিখবো ঠিক করলাম থিটা টেন্ডস টু 0 লিখবো না? এটা তো পরীক্ষা খাতায় এগুলো লিখবো না, এটা তোমাকে বোঝানোর জন্য আর কি। তাইলে আমি এখানে লিখবো থিটা টেন্ডস টু 0, গেল একটা। এরপরে আসি 2 পাওয়ার x এর জায়গায় কি লিখবো? b বাই থিটা। কেন? চেক করেই তো আসছি একটু আগে। লিখবো b বাই থিটা সাইন, এখানে কি দিব? থিটা দিব না। কেন? আমি তো নিজেই ঠিক করলাম থিটা হইল। এখন দেখো কি বললাম, ও হচ্ছে কন্ট্রোলার সামনে ফাংশনটার জন্য। কাকে কন্ট্রোল করবে? এই চলকগুলোকে কন্ট্রোল করবে। বি কি চলক? বি কি চলক? বি কি থিটা? তাহলে আমি থিটাকে কেন বিকে আমি কন্ট্রোল করতে পারবো? ও তো কোনো কন্ট্রোলই করা যায় না, তো ধ্রুবক। ও অলওয়েজ সেট, নিজের মতো চলে, কারো কথা শুনে না। কে কন্ট্রোল করবে একে? ও ওর আন্ডারেই না। এইটা শুধুমাত্র থিটাদেরকে কন্ট্রোল করতে পারে। বি যেহেতু থিটা না, ও পুরো মানে ইন্ডিপেন্ডেন্ট জিনিস, ও বিন্দাস ওর মতো ঘুরবে, ও পুরো আলাদা জিনিস। তাইলে ও কি এইটার কন্ট্রোলের মধ্যে আছে? এই বি কি এটার কন্ট্রোলের মধ্যে আছে? নাই। তাহলে বি কি এই জিনিসটার কন্ট্রোলের বাইরে না? যেহেতু কন্ট্রোলের বাইরে, তাহলে আমি ভিতরে রাখবো কেন? এই বি কে দিলাম বাইরে, কারণ ও তো এই জিনিসের কন্ট্রোলের মধ্যেই না। তাইলে বাকিটুকুর মধ্যে লিমিটের কন্ট্রোল থাকে। বাকি কে কে আছে? সাইন থিটা থাকে একটা, বাই এই থিটা থাকে একটা। তুমি দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এই জিনিস কিন্তু আগেও পড়ে আসছো। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এইখানে খালি x, এইখানে খালি থিটা। জিনিসের কোনো চেঞ্জ করবে? তুমি বলো x আর থিটা জিনিস তো সেম, তাহলে অ্যানসার কেন সেম দিব না? অ্যানসার তো আমি 1ই দিব। তাইলে এখানে দিয়ে দেব কি b গুণ 1, দ্যাট ইজ b। এই পারবা নাকি দেখো? এটা আসলে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে, 4 লাইনের ম্যাথ, বাট নাম্বার দেয় 10। পারবা কিনা? ইয়েস অর নো? তাড়াতাড়ি। অল সেট, অল ক্লিয়ার? তোমাদের কথাবার্তা কই? তাড়াতাড়ি বলো। ওকে, এই ম্যাথ পারতে হবে ভাই, এটা আসলে পরীক্ষায় আসে। এইটা শিখেছিলাম ইঞ্জিনিয়ারিং স্টাইলে, এখন যাবো হচ্ছে কি ঢাকা ভার্সিটি স্টাইলে। এটার কি শর্টকাট আছে কিনা? ইয়েস, অবশ্যই আছে। কি শর্টকাট সেটা বুঝে দিলাম, টেকনিক বুঝে দিলাম। শর্টকাট দেখবো আমরা এখন। তোমাকে যদি এই ম্যাথটা শর্টকাট ওয়েতে করতে বলে, শর্টকাট হচ্ছে কি এই সেম জিনিস, লিমিট x টেন্ডস টু অসীম। তোমাকে এখানে 2 না দিয়ে 4 থাকতে পারে, 9 থাকতে পারে, যা খুশি থাকতে পারে। যে কোনো ভ্যালু আমি a দিলাম, 2 গুলোর জায়গায় a দিলাম, a পাওয়ার x sin অফ b বাই a পাওয়ার x। কি দিলাম? এই 2 গুলোর জায়গায় আমি যে কোনো ভ্যালু দিয়ে দিলাম। অ্যানসার অলওয়েজ এন্ড অলওয়েজ এই b আসবে, অলওয়েজ b আসবে। অ্যানসার অলওয়েজ b আসবে। দেখো আমাদেরও b আসছে। তোমাকে যদি কোশ্চেন মনে করো করলো এরকম, কোশ্চেন করলো কি লিমিট x টেন্ডস টু অসীম, বললো 5 পাওয়ার x sin 3 বাই 5 পাওয়ার x ইকুয়াল হোয়াট? কোশ্চেন কি করবা? তুমি এইদিকে আর এইদিকে তাকাবাই না, তুমি দেখবা এখানে যা আছে এখানে তা আছে। x এর মান অসীম, অসীম। চুপচাপ দেখো লবে কি আছে, এটাই অ্যানসার। অ্যানসার তাহলে কত হবে? তাড়াতাড়ি বলো। লবে যে থাকবে ওটাই অ্যানসার। পারবা? ইয়েস অর নো? তাড়াতাড়ি। পারা যাবে?
আমাদের আজকের লাস্ট টাইপের ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ, লাস্ট টাইপ। সুন্দর টাইপ বাট সহজ টাইপ না, টাইপ সুন্দর বাট সহজ না। শুরু থেকে মনোযোগ না দিলে বুঝবা না, আসলে বুঝবা না। আজকেও পাশের বাসার গেট ধম করে লাগিয়ে দিয়েছে আমাকে শুনে শুনে। দেখো দেখো দেখো, টাইপ হচ্ছে কি 4, টাইপ 4 যেটা আছে হরেও লবে, এখানে ম্যাথের টেকনিক আছে, হরেও লবে সেম চলক বিয়োগ ধ্রুবক ইউজ করব, বাট ডিফারেন্ট পাওয়ার যুক্ত। তোমাকে একটা ফাংশন দিবে, বীজগাণিতিক ফাংশন টাইপের, হরে ও লবে চলক বিয়োগ ধ্রুবক থাকবে সেম, কিন্তু ওদের পাওয়ার থাকবে ডিফারেন্ট। চলক বিয়োগ ধ্রুবক থাকবে সেম সেম, উপরে যা নিচেও তা, বাট উপরে আর নিচের পাওয়ারটা ডিফারেন্ট থাকবে। যেমন মনে করো তোমাকে দেওয়া হইল এমন জিনিস, লিমিট x টেন্ডস টু a x পাওয়ার n মাইনাস a পাওয়ার n x মাইনাস a, এই জিনিস হরে লবে, হরে লবে চলক বিয়োগ ধ্রুবকটা সেম x মাইনাস a x মাইনাস a, কিন্তু পাওয়ারটা ডিফারেন্ট। এখানে হচ্ছে n, এখানে 1, এখানে n, এখানে 1, এবং নিচে 1ই থাকা লাগবে, নিচে 1ই থাকা লাগবে। নিচে কি থাকা লাগবে? 1, এটা খেয়াল রাখবা, নিচে 1ই থাকা লাগবে, মানে এটার সাপেক্ষে উপরে n থাকবে, এইটার সাপেক্ষে উপরে n থাকবে, কথা বুঝিও। সেই ক্ষেত্রে আরেকটা জায়গা দেখতে হবে তোমাকে, নিচে যেটুকু থাকবে এইটার মাইনাসটার মধ্যে এই টিক চিহ্ন দিয়ে দিলেই হুবহু এইটার ভ্যালু চলে আসবে। মানে এইটা আর এটার মধ্যে তেমন পার্থক্য নাই, এটার মাইনাসের জায়গায় একটা টিক চিহ্ন টেন্ডস টু, বাকি জিনিস হুবহু, এটার মাথায় রাখো। আরেকবার বলি, চলক বিয়োগ ধ্রুবক, চলক বিয়োগ ধ্রুবক, নিচে যা থাকবে বিয়োগের জায়গায় টিক চিহ্ন বসাই দিবা, এটা হয়ে যাবে, বাকি জিনিস সেম অ্যাজ ইট ইজ, বাকি জিনিস অ্যাজ ইট ইজ। এখন কথা হচ্ছে এইটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, মনোযোগ দিয়ে শুনিও ভাই। এই ক্ষেত্রে তুমি যেটা করবা, এইটা 1 হইলে এখানে যে পাওয়ারটা তুমি পাবা, এই যে n n, ওইটাকে চুপচাপ লিখবা। এরপরে উপরে দেখো, উপরে মাইনাসের পরে যা কিছু আছে আগে লিখবা, মাইনাসের পরে কি আছে a পাওয়ার n না, লিখবা। এবং ওই যে পাওয়ার ওইখান থেকে 1 কমাই দিবা, পারবা? দেখো তোমার যখন দেখবা এই ফরম্যাট চলক বিয়োগ ধ্রুবক, চলক বিয়োগ ধ্রুবক সেম, বাট both of these two has different powers, that 1 and না n, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, এই পাওয়ারটাকে সামনে আনবা, এই যে জিনিসটা হুবহু লিখবা এবং এই পাওয়ার থেকে 1 কমাই দিবা, ইট উইল বি দ্য অ্যানসার। এবং খেয়াল রাখতে হবে লিমিটিং ভ্যালু এইটা হবে এইটার সাথে হুবহু, এই হরের সাথে এটা হবে হুবহু, মাইনাসের জায়গা হবে টেন্ডস টু। এইটা বুঝছো কিনা জানো আগে, তাড়াতাড়ি জানাতে হবে, তাড়াতাড়ি। ক্লিয়ার? অল সেট? অল ক্লিয়ার? সেরা। আরে আমার সব স্টুডেন্ট তো ভালো ভালো স্টুডেন্ট, তোমরা এত কিছু বুঝো। দেখো দেখো, এটা বুঝছো তো? এখন তোমাকে বেসিক কোশ্চেন দেখাই, যেটা দেখাবো ওটা আসবে না, মানে একদম বাচ্চা কোশ্চেন। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 5, তোমাকে মনে করো উপরে দিল x পাওয়ার 9 মাইনাস 5 পাওয়ার 9 বাই x মাইনাস 5। কি করতে হবে দেখো, হরেও লবে সেম চলক ধ্রুবক, চলক বিয়োগ ধ্রুবক, হরে হচ্ছে কি x মাইনাস 5, লবেও x মাইনাস 5, কিন্তু পাওয়ার ডিফারেন্ট 1 9 1 9। খেয়াল রাখবা এই জিনিসটা, একটু খেয়াল রাখবা, পাশাপাশি পাওয়ার সেম, উপরে নিচে পাওয়ার ডিফারেন্ট, পাশাপাশি পাওয়ার সেম, উপরে নিচে পাওয়ার ডিফারেন্ট। 9 9 1 1, পাশাপাশি পাওয়ার সেম, বাট উপরে নিচে দেখো 9 1 9 1, উপরে নিচে পাওয়ারটা ডিফারেন্ট হয়, এখানে 9 হলে এখানে 1 হয়। এটা একটু খেয়াল রাখিও, এটা মানে কেন বললাম এটা বুঝবা একটু পরে। পাশাপাশি পাওয়ার সেম, উপরে নিচে পাওয়ার ডিফারেন্ট। ওকে, তাহলে কি করতে হবে, তুমি আরেকটা আবার খেয়াল রাখবা যে
এই জায়গায় যা আছে এই মাইনাস জায়গায় টেন্স টু আছে কিনা, থাকলে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো। কি সূত্র? তুমি আগে দেখবা পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 9, লিখবা, গুণ দিবা, দিয়ে এখানে যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিবা, এবং ওই পাওয়ার থেকে ওই যে দেখো এই যে অ্যাজ ইট ইজ লেখার পরে 1 কমাই দিও পাওয়ার থেকে, যেটা আসবে ওটাই অ্যান্সার। 9 × 5 পাওয়ার 8। পারবা? তাড়াতাড়ি বলো, পারবা? ক্লিয়ার ক্লিয়ার? ওকে ভাই, কালকে কিন্তু সকালবেলা পরীক্ষার উপরে ভালো করে পড়িও, রাত্রেবেলা। কালকে সকাল 10টায় পরীক্ষা, যা প্রশ্ন দিব বোর্ডে কমন পাবা এগুলো ইনশাল্লাহ। খেয়াল রাখিও, অমনে পড়বা, এটাই সাজেশন। আচ্ছা, এরপরে আসি, এখন যেটা দিব ওইটা আসে পরীক্ষায়। এখন যেটা করাবো কি সেই কোশ্চেন, এটার মধ্যে কাহিনী আছে। এটা করবো হচ্ছে 4 এর নাম্বারটা। কি কোশ্চেন? লিমিট x টেন্ডস টু a, x পাওয়ার 7/2, সুন্দর করে লিখি দাঁড়াও, 7/2 বিয়োগ a পাওয়ার 7/2 ডিভাইডেড বাই রুট x মাইনাস রুট a। দেখো হরে ও লবে সেম চলক বিয়োগ ধ্রুবক থাকবে, x বিয়োগে x বিয়োগে ডিফারেন্ট পাওয়ার, 7/2 1/2, 7/2 1/2। এই মনে রাখবা, রুট মানে হচ্ছে পাওয়ার 1/2। অনেক ভালো স্টুডেন্ট ভুলে যায়, কেন জানি, এটা মাথায় রাখতে হবে। ম্যান আমার স্টুডেন্ট তুমি, রুট x মানে কত, x পাওয়ার হাফ, রুট মানে কত, পাওয়ার হাফ হবে, সিম্পল হিসাব। এটার পাওয়ার হাফ, এটার পাওয়ার 7/2, হাফ 7/2। তাই এই অঙ্কে আমি হিসাব মিলাইতে পারি না। অনেক ক্ষেত্রে শোনা যায় ভাইয়া এই অঙ্কের মধ্যে আমি হিসাব মিলাইতে পারি না। হিসাব আমি মিলাই দেখাই, দেখো জাস্ট আমার কথাটা মনোযোগ দিয়ে সেট করো মাথায়। প্রথম কাজ, নিচেরটা দেখে দেখে উপরে লিখবো। উপরে লিখবো নিচেরটা কত, রুট x রুট a না, মানে ধরো তুমি এমনি চিন্তা না করে রুট বাদ দাও, পাওয়ার হাফ করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, বুঝতে সহজ হবে। মনে করো পাওয়ার হাফ, একই তো জিনিস। নিচেরটা দেখে দেখে উপরে লিখবো, পছন্দ করে লিখেছি, দেখো রাত বাজে 12টা, দেখো নিচেরটা দেখে দেখে উপরে লিখবা। এখানে হচ্ছে গিয়ে x পাওয়ার হাফ বিয়োগ a পাওয়ার হাফ, এইটা দেখে দেখে উপরে লিখবা। আগে তো আগে লেখো x পাওয়ার হাফ বিয়োগ a পাওয়ার হাফ, লিখলাম তো। এইবার 2 নাম্বার, আগে যা ছিল ব্র্যাকেট দিয়ে ওটা দিব, ওই পাওয়ার দিব, দিয়ে আগের পাওয়ার বসাবো। তাহলে কি করব, ব্র্যাকেট দিব, আগে দিলাম আমি ব্র্যাকেট, আগের যেই পাওয়ার, আগে যেটা ছিল 7/2 বসাবা, বসাও না, আগে বসাও, দেখো কি হয়। 7/2 7/2 বসাই দিলাম, ওকে গেল। এরপরে কথা হচ্ছে নতুন যেই পাওয়ার আসলো ওইটার উল্টা বসাবো। নতুন পাওয়ারের উল্টা আগেরটার সাথে গুণ। আরো দুইটা ম্যাথ করবো, দেখলে বুঝবা। নতুন দেখো, নতুন পাওয়ার আগে তো 7/2 ছিল এখানে, নতুন কাকে নিয়ে আসছো, এইটাকে নতুন আনছো না, এখানে উপরে কি হাফ ছিল, আগে উপরে তো হাফ ছিল না, নতুন আনছো হাফ, এই নতুনটার উল্টা আগেরটার সাথে গুণ দিবা। নতুনটা কত, হাফ না উল্টা করলে কত হবে, 2/1। এই যে হাফ না উল্টা করলে কত হবে, 2/1, এটা গুণ দিলাম, আগেরটার সাথে নতুনটার উল্টা গুণ দিলাম। এরপরে কাজ শেষ হয় না বাপু, কাজ শেষ হয় নাই। লিমিট এর নিচে ওই যে নিচের সাথে ম্যাচ করাবো, হরের মাইনাসের জায়গায় টেন্ডস টু চিহ্ন দিয়ে লিমিটের নিচে লিখবো, হরের মাইনাস এর জায়গায় এই চিহ্ন ইউজ করব, চিহ্ন দিয়ে লিমিটের নিচে ব্যাখ্যা করব কেন। হরের মাইনাসের জায়গায় টেন্ডস টু চিহ্ন দিব, মানে x পাওয়ার হাফ টেন্ডস টু a পাওয়ার হাফ, লিমিটের নিচে বসাই দিলাম। বুঝছো কথা? এখন কথা হচ্ছে ভাই এটা মিললো কেমনে, এটা হয় কেমনে? খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আমার এইখানে অলরেডি বলা ছিল
x এর মান a এর কাছাকাছি বা a এর প্রায় সমান, তাহলে উভয়পক্ষ যদি রুট করে দেই root x টেন্ডস টু root a হবে, ওটাই তো x পাওয়ার হাফ টেন্ডস টু a পাওয়ার হাফ। হিসাব তো মিলে। তুমি যদি এটা নাও দেখো কোনো সমস্যা নেই, না দেখাইলেও চলবে। তাইলে এবার তুমি সুন্দর মতো কাজ করো, এগুলো এর মধ্যে একটা কষ্ট হয়, আমি সুন্দর মতো মিলাই। দেখো রুট দিবা, রুট দেখতে ভালো লাগে, এখানে দিবা root x 7/2 আর এই যে 2 কাটা, তাহলে 7 বিয়োগ root a। এটা দেখতে জগা খিচুড়ি বা বিচ্ছিরি লাগছে, পরেরটা দেখতে সুন্দর লাগবে। দেখো 7/2 এই 2 আর 2 কাটা, তাহলে সূর্য কত 7 root x minus root a। এই জিনিস দেখাবার সুন্দর লাগছে দেখে, এটা থেকে সুন্দর না দেখতে বলো। এখন কাজ কি, আরে এটা যেটা আছে দিয়ে দিব, আর তো কিছু নাই। পাওয়ার কত 7 না, দিলা 7, এরপরে এই জিনিসটা হুবহু লিখবো, root a পাওয়ার 7 লিখবো এবং এই পাওয়ার থেকে 1 বিয়োগ দিয়ে দিব, যা থাকবে ওটাই অ্যান্সার। ব্যান 7 a পাওয়ার root a পাওয়ার 6, তার মানে হচ্ছে কি 7 ইনটু a পাওয়ার 6/2 আলটিমেট 7a কিউব, ওটাই অ্যান্সার। এটা হচ্ছে কি এই জিনিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। পারা যাবে, পারা কি যাবে? আরে সেরা স্টুডেন্টস এখানে কেক। আচ্ছা ওকে, এটা এমনি রাখিও না, এমনি রাখিও না, দেখতে বাজে দেখা যায়, এটা রাখবা। এটা ক্লিয়ার? আর তেমন একটা অঙ্ক নাই, প্রায় শেষ, শেষের পথে আমরা আজকে। লাস্ট ম্যাথের পরে দেখি আর কিছু, আর না কিছু নাই। টেনশন করিও না ভাই, টেনশন করে না, টেনশনে ভাই আর কত করবো, জীবন জীবন ওদের অন্য লেভেলে চলে গেছে। দেখো আমার লাস্ট ম্যাথ আজকে, এরপরে আসসালামু আলাইকুম। কি করবো দেখো, খুব মনোযোগ দিয়ে দেখিও ভাই, এই প্রসেস অ্যাপ্লাই না করলে বিপদে পড়বা। চালের বি নাম্বার দেখো কি আছে দাও, লিমিট x টেন্ডস টু a, এটা আসে পরীক্ষা। এখন যেটা দেখাচ্ছি ইঞ্জিনিয়ারিং আসে, x পাওয়ার 5/2 মাইনাস a পাওয়ার 5/2, নিচে x পাওয়ার 3/5 মাইনাস a পাওয়ার 3/5। কি দেখবো, হরেও লবে সেম চলক বিয়োগ ধ্রুবক, x মাইনাস a মিললো, বাট ডিফারেন্ট পাওয়ার 5/2 3/5 5/2 3/5 মিলে নাই। তাহলে কি করতে হবে, প্রথম কাজ নিচেরটা দেখে দেখে উপরে লিখবা। নিচে কি আছে এই জিনিসটা দেখে দেখে উপরে লেখো না, x পাওয়ার 3/5 মাইনাস a পাওয়ার 3/5, নিচে এটা আছে, দেখে দেখে উপরে লিখবা চোখ বন্ধ করে, x পাওয়ার 3/5 মাইনাস a পাওয়ার 3/5, ব্র্যাকেট দিয়ে আগের পাওয়ারটা বসাই দিব। দেই আসো ব্র্যাকেট দেই, দিলাম ব্র্যাকেট, আগের যে পাওয়ার ছিল উপরে ওইটা বসাবো, মানে 5/2 বসাই দিব। গেল নতুন পাওয়ার এর উল্টা, নতুন পাওয়ার কত কত নিয়ে আসছো এখানে, 5/2 তো আগেই ছিল, নতুন কত আসছো 3/5 না, এইটার উল্টা আগেরটার পাশে গুণ দিবা। এই যে 3/5 নতুন যেটা আনলে এটাকে গুণ দিবা উল্টা করে করে, তাহলে গুণ দিলে কত হয়, 3/5 উল্টা করলে কত আসবে 5/3, এই গুণ দিলাম। ওকে দেখো নিচেরটা দেখে দেখে উপরে লিখবো, আগেরটাও লিখবো এবং নতুনটার উল্টা আগেরটার পাশে গুণ দিব। নতুনটার উল্টা মানে 3/5 এর উল্টা 5/3, আগেরটার পাশে গুণ দিলাম। এরপরে হরের মধ্যে মাইনাসের জায়গায় টেন্ডস টু দিয়ে লিমিটের নিচে লিখে দিব, হরে যা থাকবে ওটাই লিখবো। হরের মধ্যে কত আছে এটা না, এটাকে লিখবা x পাওয়ার 3/5 a পাওয়ার 3/5, এই মাইনাস চিহ্নের জায়গায় টেন্ডস টু দিবা। এই যে এখন পুরোটা ফরম্যাটের মধ্যে পড়ে, এই হিসাব করতে বসবার সময় নষ্ট হবে, এই হিসাব এখানে করবা না। কাজ কি, সূত্র কি, আগে দেখতে হয় পাওয়ারে কে আছে, এইখানে বলো ব্র্যাকেটের উপরে পাওয়ারে কে আছে, ওটাকে লিখবা। 5/2 আর 5/3 না, 5/2 গুণ 5/3 লিখলাম। এরপরে কি দিতে হয়, এই যে মাইনাসের পরে যা কিছু আছে হুবহু লিখবো। মাইনাসের পরে কি আছে এইটা না, হুবহু লেখো, মাইনাস a পাওয়ার 3/5 হোল পাওয়ার 5/2 গুণ 5/3 বিয়োগ 1 এবং ক্যালকুলেশন করে ফেলো অটোমেটিক। 5 5 25/6, এইখানে হচ্ছে কি 5/2 5/3 করলে 25/6 আসবে, বিয়োগ 1 করলে একটা জিনিস আসবে, ওইটার সাথে এটা 3/5 গুণ দিবা, কাটাকাটি করে সুন্দর ভ্যালু চলে আসবে। পারবা এটা? আজকের মতো এই পর্যন্তই, পাওয়া যাবে।
পাওয়ার যদি ইনফিনিটি হয় এখানে x টেন্ডস টু এই থাকবে, মানে এই দুটো ম্যাচিং করা থাকবে, আদারওয়াইজ তো সূত্রই মিলবে না, তুমি অঙ্ক করবা কেমনি? কালকে একজন জিজ্ঞেস করছে যে আজকে রাতে কখন বলবো, কোয়েশ্চেন আজকে দিব না, কোয়েশ্চেন দিব কালকে সকাল 10টায়, টাইম থাকবে 1টা পর্যন্ত, ওর মধ্যে পরীক্ষা দিবা। এখানে মাইনাস না গুণ হবে, তোমরা বুঝতে পারছো আসলে এটা গুণ, এটা গুণ চিহ্নটা। ওকে, টেনশন করে না এগুলো নিয়ে, ঠিক আছে? ক্লিয়ার? অল সেট? তাহলে ভালো থেকো, দোয়া করিও আমার জন্য। সি ইউ গাইস, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। টাটা। এইখানে মনে হয় না দেখা হবে, অবশ্যই আমি চেষ্টা করছি, আমার নতুন অ্যাকাউন্টও বাদ দিয়ে দিয়েছে, আমি মাত্র লাইভে এসেছি, তোমরা কিন্তু দেখেছো লাইভ শুরু হয়েছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল ফেসবুকেরটাই। ক্লিয়ার ভাই? এই অঙ্কটা ইঞ্জিনিয়ারিং আসে, এটা একটু ভালো করে করিও। এইচএসসিতে আসে, অ্যাডমিশনে কম আসে, মানে এই ভার্সিটিতে কম আসে, ইঞ্জিনিয়ারিং আসে। ওকে, তাহলে ভালো থাকো, দোয়া করি আমার জন্য। গুড বাই, সি ইউ গাইস, টাটা।